নিশিতা যেদিন তার স্বামী নিলয়কে প্রেগন্যান্সির কথা জানাতে যাবে সেদিনই নিলয় বাড়িতে একটা নতুন মেয়েকে নিয়ে হাজির হলো। তার স্বামী আর ওই মেয়েকে দেখে বেশ খুশিই মনে হচ্ছে। দুজনে হাসতে হাসতে একে অপরের উপর পড়ে যাচ্ছে। নিশিতার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তারা নিশিতাকে দেখে একটু ইতস্তত বোধ করল। আসলে নিশিতা ও আমার বন্ধুর বউ ছিল, কিন্তু এই ফুলের মতো মেয়েটাকে আমার বন্ধু ডিভোর্স দিয়ে দিয়েছে। তাই ও কদিন আমাদের বাড়িতে থাকবে, যতদিন না কোনো জব পাচ্ছে। বন্ধু অধর্ম করলেও আমি তো আর অন্যায় করতে পারি না। মেয়েটাকে দেখে নিশিতার একদমই মনে হচ্ছে মেয়েটার সদ্য ডিভোর্স হয়েছে। অন্তত ওর চোখ মুখ দেখে তা একদমই বোঝার উপায় নেই। আর এই প্রথম নিলয় ওকে নিশু ছেড়ে নিশিতা বলল। নিশিতার বুকের ভেতর যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। অন্য কেউ হলে হয়তোবা এখন তুমুল ঝগড়া বাঁধিয়ে দিত, কিন্তু নিশিতা তাদের হাসি মুখে গ্রহণ করল। অবশ্যই, আসুন, ভেতরে আসুন। মেয়েটা নিশিতার কথার তোয়াক্কা না করেই ভেতরে ঢুকে পড়ল। সাথে নিলয়ও ঢুকল। ওরা যেন নিশিতাকে কোনো পাত্তাই দিচ্ছে না। নিশিতা সেটা বুঝেও না বোঝার ভান করল। সে কিছু বলার আগেই মেয়েটা বলে উঠল, নিলয়, আমি কোথায় থাকবো? এই তো, এই রুমে রাই। তাহলে মেয়েটার নাম রাই। নিলয় রাইকে তার আর নিশিতার একদম পাশের রুমটা দেখিয়ে নিয়ে গেল। অথচ নিশিতার ঠাই চুপ করে দরজার কাছেই দাঁড়িয়ে রইল। সেদিকে কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। কে এই মেয়ে? ওকে কেন নিলয় নিয়ে এসেছে? ওর কি পরিবার নেই? আর কেউ কি নিজের স্বামীর বন্ধুকে নাম ধরে ডাকে? হোক সেটা প্রাক্তন। হাজারটা প্রশ্ন ঘুরছে নিশিতার মাথায়, কিন্তু সেই প্রশ্নের জবাব দেওয়ার মতো সময় নিলয়ের নেই। রাইকে ওর রুম দেখিয়ে দিয়ে নিলয় এসে ওর রুমে শুয়ে পড়ল। বড্ড ক্লান্ত লাগছে ওর। তখনই নিশিতাও রুমে ঢুকল। একটা কথা বলবো? বলো। মেয়েটাকে? রাইসা। বললাম তো, আমার বন্ধুর বউ ছিল। খানিকটা বিরক্তি নিয়েই বলল নিলয়। সেটা নিশিতা বুঝল। ওর পরিবার কোথায়? নেই। ওহো। নিলয় কোনো দিকে পাত্তা না দিয়ে আপন মনে চোখ বন্ধ করে শুয়ে আছে। নিশিতার আর কিছু জিজ্ঞাসা করার সাহস হলো না। কিন্তু রাইসাকে নিলয় রাই কেন ডাকছে? তাহলে কি এই সংসারে ওর প্রয়োজন ফুরিয়ে এলো? না, ও যে নিলয়ের বাচ্চার মা হতে চলেছে তা কি নিলয় জানে? জানলে নিশ্চয়ই ওকে আপন করে নেবে। আগে নিলয় বাসায় এলেই নিশি নিশি করে পাগল হয়ে যেত। নিশিতাকে কোনো কাজ করতে দিত না। আর আজ নিশিতার সাথে নিলয়ের অ্যারেঞ্জ ম্যারেজ 1 বছর হলো। নিজের পরিবার ছেড়ে ও এখানে পড়ে আছে শুধু নিলয়ের জন্য। সেই নিলয় আজ পাল্টে গেল কি করে? নিশিতা চুপচাপ রান্নাঘরে গেল। রাতের জন্য ভাত বসালো। নিলয় মনে হয় তাওয়েল নিয়ে বাথরুমে ঢুকলো। বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে। রান্না শেষ করে নিলয়কে খেতে ডাকার জন্য নিজের রুমে ঢুকতেই নিশিতা দেখে রাইসা নিলয়ের শার্টটা নিয়ে হাত বুলাচ্ছে। নিলয় বোধহয় এখনও বাথরুমে। সেটা দেখে নিশিতা মুখ চেপে দৌড়ে রান্নাঘরে চলে আসলো। তবে কি যা ভেবেছিল তাই? না, নিশিতার বাচ্চাটার কি হবে তাহলে? কেউ কিছু দেখার আগেই রাইসা চুপিসারে নিলয়ের রুম থেকে বের হয়ে এলো। নিলয় বের হয়ে মাথা মুছতে মুছতে ডাইনিংয়ে আসলো ডিনার করার জন্য। নিশিতা তখন খাবার সার্ভ করছিল। নিলয় এসে টেবিলে বসলো। নিশিতা যেই না বসতে যাবে তখনই রাইসা নিলয়ের পাশে চেয়ার টেনে বসে পড়ল। তাতে নিলয়ের কোনো ভ্রুক্ষেপ নেই। সে আপন মনে খেয়ে যাচ্ছে। সেটা দেখে নিশিতা আর খেতে বসল না। ওর কথা গলার মধ্যে আটকে গেছে। নিলয় খাচ্ছে আর রাইসার সাথে গল্প করছে নানা বিষয় নিয়ে। পাশে নিশিতা চুপচাপ দাঁড়িয়ে আছে। হঠাৎই নিলয় বলে উঠল, নিশিতা, তুমি খাবে না? না, খেতে মন যাচ্ছে না, তোমরা খাও। নিলয় আর কিছু বলল না। ওরা খেয়ে উঠে গেল। নিশিতা সব গুছিয়ে রুমে এসে শুয়ে পড়ল। নিলয় ল্যাপটপে কাজ করছে। একটু পরে নিলয় নিশিতার জন্য খাবার নিয়ে এসে ওকে ডাকলো। নিশি, ওঠো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। নিশিতা উঠে বসল। কিছু হয়েছে? খেয়ে নাও প্লিজ। না, আমি ঠিক আছি। সেটা তো বুঝতেই পারছি। এসো, তোমাকে নিজের হাতে খাইয়ে দিই। নিলয় 1 লোকমা ভাত নিশিতাকে খাইয়ে দিল। নিশিতার গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। শেষ কবে ওকে এভাবে কেউ যত্ন করে খাইয়ে দিয়েছে সেটা ওর মনে পড়ছে না। হয়তো নিলয়ই, কারণ আর কেউ তো ওর এখানে নেই। 2-1 লোকমা খাওয়ার পরে নিশিতা ওয়াক করে মুখে হাত দিয়ে ওয়াশরুমে দৌড় দিল। খুব বমি লাগছে ওর। নিলয় বুঝল না মেয়েটার হঠাৎ হলোটা কি। নিশিতা বমি করে বেসিনার সামনে দাঁড়িয়ে মুখ মুছছে। মা হওয়ার লক্ষণ যে ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। নিলয় কিছু বুঝে যাবে না তো?
নিলয় ওয়াশরুম থেকে নিশিতাকে ধরে রুমে নিয়ে আসলো। ওকে এক গ্লাস পানি দিতে যাবে, তখনই রাইসা ওদের রুমে নক না করেই ঢুকে পড়ল। নিলয়, তোমার সাথে কিছু কথা আছে, একটু আসো। চলো। নিলয় গ্লাসটা পাশে রেখে চলে গেল। নিশিতা ওভাবেই বসে রইল। নিলয় রাইসার সাথে কথা বলে এসে দেখে নিশিতা ঘুমিয়ে পড়েছে। আসলে নিশিতা ঘুমায়নি, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। নিজের স্বামীকে অন্য মেয়ের সাথে রেখে কোনো মেয়েই শান্তি পায় না, নিশিতাও পাচ্ছে না। নিলয় লাইট অফ করে নিশিতার পাশে শুয়ে পড়ল। মেয়েটার চেহারায় এত স্নিগ্ধতা কেন, যেটা দেখে নিলয় সব ভুলে যায়। একটু পরেই রাইসা ওদের রুমের দরজার জোরে জোরে ধাক্কাতে লাগলো। অগত্যে নিশিতা উঠে বসলো। যে দরজা খুলে দিতেই রাইসা হুড়মুড় করে ঢুকে সোফায় বসে পড়ল। ততক্ষণে নিলয় উঠে পড়েছে। আসলে আমার একা ঘুমাতে খুব ভয় লাগছিল, কখনো একা ঘুমাইনি তো তাই। সমস্যা নেই আপু, চলেন, আমি আপনার সঙ্গে যাচ্ছি। নিলয় নিশিতাকে মানাও করতে পারছে না, আবার রাইসাকে কিছু বলতেও পারছে না। নিশিতা ছাড়া যে তার ঘুম আসে না, এই 1 বছরে অভ্যাসটা বড্ড খারাপ হয়ে গেছে। রাইসা চুপচাপ নিশিতার সাথে চলে এলো। ও হয়তো অন্য কিছুই আশা করেছিল। নিলয় আর ঘুম আসলো না, শেষ রাতে চোখ দুটো লেগে এসেছিল। ভোরে ঘুম থেকে উঠে নিশিতা ঘরের কাজ সব গুছিয়ে ফেলল। তারপর রান্না বসালো। গরম গরম ভাত, ডিম ভাজি আর আলু ভর্তা করলো। নিলয় অফিসে যাওয়ার জন্য 9টায় ঘুম থেকে ওঠে, কিন্তু আজ সে উঠছে না। শেষ পর্যন্ত নিশিতা নিজেই যে ডাক দিল, শুনছো, অফিসে যাবে না, অনেক লেট হয়ে গেছে। নিলয় হড়মুড় করে উঠে বসল। 9:30। মেয়েটা কি আরেকটু আগে ডাকতে পারলো না? 10টায় অফিস, আজ আবার মিটিংও আছে। আরও পরে ডাকতে, যত সব। নিলয় ঝাঝানির কণ্ঠে বলে ওয়াশরুমে চলে গেল। নিশিতা মন খারাপ করে কিচেনে এসে দাঁড়িয়ে থাকলো। নিলয় রোজ ঠিক সময় ঘুম থেকে ওঠে, আজ ওঠেনি, নিশ্চয়ই কোনো কারণ ছিল। সেটা ভেবেই নিশিতা অপেক্ষা করছিল। আর না পেরে শেষমেশ নিলয়কে ডাকলো, কিন্তু নিলয় তাকে কত কড়া কথা শুনিয়ে দিল। ছেলেটা এমন কেন, একটুও নিশিতাকে বোঝে না। আসলে কালকে রাইসার উপর সব রাগ গিয়ে আজ নিশিতার উপর পড়েছে নিলয়ের। রাইসা নিশিতাকে না নিয়ে গেলেই তো নিলয়ের ঘুমটা কত ভালো হতো, আর লেটও হতো না। এত বড় মেয়ের কিনা একা ঘুমাতে ভয় লাগে, ঢং। আবার রাইসার উপর মাঝে মাঝে অনেক মায়া জাগে নিলয়ের। কেন এমন হয় সেটা সে নিজেও জানে না। তাই তো ভালো করে না দেখে শুনেই আশ্রয় দিয়েছে সে রাইসাকে। নিশিতা কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়িয়ে রইল। দুটো হাত ওকে পিছন থেকে জড়িয়ে ধরল। সে জানে এটা নিলয়। নিলয়ের ছোঁয়া থেকে শুরু করে নিঃশ্বাস পর্যন্ত চেনা হয়ে গেছে নিশিতার। রাগ করো না নিশু, মাথা গরম হয়ে গেছে, সরি। ইটস ওকে, খেতে বসো, অলরেডি দেরি হয়ে গেছে। নিলয়কে ছেড়েই নিশিতা খাবার সার্ভ করে দিল। তখনই হাই তুলতে তুলতে রাইসা এসে খাবার টেবিলে নিলয়ের মুখোমুখি বসে পড়ল। গুড মর্নিং নিলয়। মর্নিং, মুচকি হেসে বলল নিলয়। আজ কি একটু আমাকে NS রোডে নামিয়ে দিয়ে আসবে? বান্ধবীর বাসায় যাব। আচ্ছা, রেডি থেকো। নিশিতা ভাবতে পারছে না মেয়েটা নিলয়ের কাছে এত কিছু আবদার করছে কেন। থাকার জায়গা দিয়েছে তাই কত। আর নিলয়ও কেন মানা করছে না, এসব দেখতে মোটেও ভালো লাগছে না। না চাওয়া সত্ত্বেও নিজের বাচ্চার জন্য সে খেয়ে নিল। এগুলো কেমন খাবার? মানে আপু, তোমরা এসব ভর্তা টর্তা খাও? ইস! আসলে আপু, এগুলো নিলয়ের প্রিয় তো তাই। ও, কালকে থেকে আমার জন্য অন্য কিছু রান্না করবে। ঠিক আছে আপু। নিলয় শুধু নীরব দর্শকের মতো সব দেখল। নিশিতা ভেবেছিল নিলয় রাইসাকে কিছু বলবে, যে কিনা আগে নিশিতাকে কোনো কাজই করতে দিত না। আজ অন্য একটা মেয়ে নিশিতাকে অর্ডার করছে, তাও সে কিছু বলছে না। তাই নিশিতাও সব মেনে নিল। নিলয় রেডি হয়ে বের হতেই রাইসা চলে আসলো। স্টাইল কি! কে দেখে বলবে এই মেয়েটা ডিভোর্সি? চলো নিলয়। চলো। নিলয় রাইসাকে বাইকে করে নিয়ে চলে গেল। নিশিতাকে কিছুই বলল না। যেই নিলয় প্রত্যেক দিন অফিসে যাওয়ার আগে তার কপালে ভালোবাসার পরশ দিয়ে যেত। নিশিতা পারছে না নিলয়ের এই ব্যবহার নিতে। ছেলেটা একদিনে তো বদলে গেল কিভাবে? সারা সকাল নিশিতা নিজের পেটে হাত রেখে বাচ্চার সাথে হেসে কথা বলে পার করে দিল। রান্না করতে মন চাইল না, তাই স্যান্ডউইচ বানিয়ে খেয়ে নিল। নিলয় অফিসে খাবে, রাইসা তো এখনো আসেনি, বোধহয় বান্ধবীর বাসায় খেয়ে নেবে। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলল, না নিলয় এলো না রাইসা। শেষ পর্যন্ত নিশিতা নিলয়কে কল দিল। হ্যালো, কোথায় তুমি? নিশু, অফিসের কাজে দেরি হয়ে গেছিল, আমি একবারে রাইকে নিয়ে আসছি। আচ্ছা। বলতে গলাটা কেমন ধরে এলো নিশিতার। কেন এমন হচ্ছে? একবার সে নিলয়কে তার খালামণির বাসা থেকে আনতে বলেছিল। নিলয় এক ঝাড়ি মেরে বলেছিল অফিস থেকে টায়ার্ড হয়ে সে কোথাও যেতে পারবে না।
আর আজ রাত করে দুজনে হাসতে হাসতে বাড়ি ঢুকলো। ওহ, তুমি অনেক হাসাতে পারো রাই। অনেকদিন পর এমন মন খুলে হাসলাম। থ্যাঙ্কস। ইটস মাই প্লেজার নীল। নীল? নিশিতা যে চিন্তায় মরে যাচ্ছিল সেদিকে নিলয়ের কোনো খেয়ালই নেই। নিশিতাকে দাঁড়িয়ে থাকতে দেখে দুজনে চুপ হয়ে গেল। এত দেরি হলো কেন? স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞাসা করল নিশিতা। আসলে আসার সময় রাই বায়না ধরল, তাই আমরা একটু ঘুরতে গেছিলাম। আমিও ভাবলাম মেয়েটার মন ভালো হয়ে যাবে। ওহ, খেয়ে নাও, আসো, কান্না জড়িত কণ্ঠে বলল নিশিতা। না, আমরা খেয়ে এসছি। তাহলে তো ভালোই। নিশিতা হাতের পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে রুমে চলে আসার জন্য পা বাড়ালো। নিশিতার কান্না নিলয় দেখল না। দাঁড়াও নিশিতা। নিলয়ের ডাকে নিশিতা চোখ মুছে ফিরে তাকালো। তোমার জন্য খাবার এনেছি, খেয়ে নাও। নিশিতা যেন এটা আশা করেনি। এ তো গোবরে পদ্ম ফুল। যাক, নিলয় এখনো পুরোপুরি পাল্টে যায়নি। নিশিতা চেষ্টা করলে নিলয়কে এখনো আবার আগের নিলয় বানাতে পারবে। সে কি, তুমি কখন নিলে খাবার? যখন তুমি ফোনে কথা বলতে বাইরে গেছিলে তখন। ও, রাইসার মুখটা কাচুমাচু হয়ে গেল। নিশিতা হাত ধুয়ে এসে খাবারটা খেয়ে নিল। রাইসা ওর রুমে যে দরজা আটকে দিয়েছে সেই তখন থেকে। নিলয় বোধহয় শুয়ে পড়েছে। ইদানিং সে নিশিতাকে ছাড়াই ঘুমাতে পারে অনায়াসে। নিশিতার গলা দিয়েই খাবার নামছে না, তবুও খেতে হবে ওর বাচ্চাটার জন্য। আর এত কাজ করতে পারে না ও। একটুতেই ক্লান্তি এসে যায় কেন জানি। ডক্টর বলেছিল নিশিতার 2.5 মাস চলছে। এখন থেকে সাবধানে থাকতে হবে, কারণ এখন বাচ্চা মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। একটু খেতেই নিশিতার বমি চলে এলো। কোনো মতে খাবারটা শেষ করে সব গুছিয়ে রুমে এসে দেখে নিলয় ঘুমায়নি। বারান্দায় রেলিং ধরে দূর আকাশে দেখছে। নিশিতার কাছে যেতেই চমকে উঠল। আচ্ছা নিশু, এমন কেন হচ্ছে বলো তো? কি হচ্ছে? নতুন কোনো কিছু ভালো লাগতে শুরু করেছে? আর আমাকে পুরনো মনে হতে শুরু করেছে। নীলা অবাক হয়ে নিশিতের দিকে তাকালো। মেয়েটা বলে কি? অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। আর তুমি? আমি রাইসা আপুর কাছে যাচ্ছি। কিন্তু ও তো আজ ডাকেনি। ডাকেনি, কিন্তু কখন চলে আসবে তাও তো বলা যায় না। নিলয় আর কিছু বলল না। বলার যে কোনো মুখ নেই ওর। নিশিতা রাইসার রুমের দরজা নক করতে যাবে, তখনই ভেতর থেকে হাসির শব্দ শুনতে পেল। রাইসা কি কারোর সাথে কথা বলছে? 7-5 ভেবে নিশিতা দরজায় নক করল। সাথে সাথে শব্দটাও বন্ধ হয়ে গেল। একটু পর রাইসা দরজা খুলল। দেখে মনে হচ্ছে একটু ভয় পেয়ে আছে। তুমি? আসলে আপু, আপনার তো একা ঘুমাতে ভয় করে, তাই। ও না, আজকে লাগবে না, তুমি যাও। আচ্ছা। নিশিতা চলে আসলো ঠিকই, কিন্তু ওর মনের মধ্যে কেমন খচখচ করছে। রাইসা কার সাথে কথা বলছিল? আর কালকে ভয় লাগলে আজ কেন লাগলো না? মেয়েটাকে প্রথম থেকেই অদ্ভুত লাগে নিশিতার। এসব ভাবতে ভাবতেই রুমে পড়ে এলো। নিলয় ঘুমায়নি, সিগারেট টানছে, যেটা নিশিতার একদমই অপছন্দ। অন্যদিন হলে নিশিতা রাগ করত, কিন্তু আজও চুপচাপ শুয়ে পড়ল, যেটা নিলয়ের অদ্ভুত লাগলো। চলে এসে যে এমনি আপু বলল তার আজকে ভয় লাগছে না, তাই। ও, ভালো করেছ, বিড়বিড় করে বলল নিলয়। কি বললে? কিছু না। তুমি রাগ করেছ কেন? এই যে আমি সিগারেট খাচ্ছি। ও না, এত চেঞ্জ হলে কি করে? সেটা তুমি হয়েছ, আমি না। মানে? কিছু না, ঘুমিয়ে পড়ো। নিলয় আর কিছু না বলে শুয়ে পড়ল। তার মায়াবতী এত পাল্টে গেল কিভাবে? নাকি সেই পাল্টেছে? কোনটা? সকালে নিশিতা উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে যেয়ে দেখে রাইসা ব্রেকফাস্ট বানাচ্ছে। এ কি আপু, আপনি এত সকালে রান্নাঘরে? হ্যাঁ, কেন? কোনো সমস্যা? না মানে, আপনি তো আমাদের মেহমান, আপনি রান্না করছেন কেন? মন চাইলো তাই। তুমি নিলয়কে ডাক দাও, ব্রেকফাস্ট করব একসাথে। নিশিতা বুঝলো না একসাথে বলতে রাইসা কাদের বোঝাতে যাচ্ছে, ও আর নিলয় নাকি নিশিতা আর নিলয়। তবে নিলয় যে মাস্ট, এটা নিশিতা বুঝেছে। আসলে নিলয় তো 9টার আগে ওঠে না, তাই। আচ্ছা, আমি গিয়ে দেখি। উঠবে? উঠবে। থামো, আমি যাচ্ছি। রাইসা কি নিলয়কে ডাকতে গেল? এটা কেমন কথা? যাই হোক, নিশিতা দেখল রাইসা বিফ কারি, চাইনিজ ভেজিটেবল আর ফ্রাইড রাইস রান্না করেছে। এগুলো নিলয় পছন্দ করবে নিশ্চয়ই। রাইসা অনেকক্ষণ যাবৎ নিলয়ের ঘুমন্ত চেহারা দেখছে। নিশিতা কত ভাগ্যবতী, তাই না?
নিলয় যে লিগালি ওর। তো কি হয়েছে, লিগালি না হোক ইল্লিগালি তো নিলয় তারই এখন। রাইসা অনেকক্ষণ পর নিলয়কে ডাক দিল। নিলয়, এই নিলয়, উঠো, তোমার প্রিয় নাস্তা বানিয়েছি। নিলয়কে আগে এভাবে নিশিতা ডাকতো, ওর জন্য পছন্দের ডিশ রান্না করে ওকে ডাক দিত। তাই ঘুমের মধ্যে নিলয় ভাবলো এটা বুঝি ওর নিশিতা। এক টান দিয়ে নিজের বুকে শুইয়ে দেয়। নিশিতা আজ কিছু বলছে না কেন জানি, ওর তো লজ্জায় লাল হয়ে যাওয়ার কথা। একটু পর নিলয় বুঝতে পারে ও ভুল করে ফেলেছে, এটা নিশিতা নয়, রাইসা। রাইসাকে সরিয়ে নিলয় থড়িঘড়ি করে উঠে বসে। তুমি কখন এলে? এই তো এখনই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। আসছি। নিশিতা কি এতটাই পর হয়ে গেছে যে এখন আর ডাকতেও আসে না নিলয়কে? রাইসা বেশ খুশি। নিশিতা হয়েও তো সে নিলয়ের একটু কাছে যেতে পেরেছিল। নিলয় টেবিলে এসে দেখে সব তার পছন্দের রান্না। রাইসাকে অতগুলো থ্যাঙ্কস। সে কবজি ডুবিয়ে খেতে বসলো। নিশিতাও খাচ্ছে, নিলয় আর রাইসা খাচ্ছে আর গল্প করছে। সত্যি রাই, আজ অনেকদিন পর এভাবে তৃপ্তি নিয়ে খেলাম। রোজ তো ভর্তা ভাজি এসবই খাই। আমি জানি, সেটা দেখেই তো আজ তোমার জন্য রান্নাগুলো করলাম। নিশিতা আড়ালে চোখের পানি মুছে উঠে গেল। নিলয় একবার বললেই সে নিলয়ের জন্য জান পর্যন্ত দিয়ে দিতে পারে। রান্না তো কিছুই না। আজ দুদিন হলো রাইসা এ বাড়িতে এসেছে। নিলয় তো নিশিতাকে বলেছিল যে রাইসা জব না পাওয়া পর্যন্ত এখানে থাকবে, কিন্তু এই মেয়ের তো জব খোঁজার কোনো নামই নেই। আর নিলয়েরও তাদের খুব একটা ভ্রুক্ষেপ দেখতে পারছে না নিশিতা। সবাই যার যার আপন গতিতে চলে যাচ্ছে, কেবল পারছে না শুধু নিশিতা। নিলয় অফিস থেকে আসার সময় একটা কাজের মেয়ে ঠিক করে এনেছে, পার্মানেন্ট। টুকিটাকি সব কাজই পারে মেয়েটা। বয়স খুব একটা বেশি না, 16-17। রাই, তোমার একা ভয় লাগলে ওকে নিয়ে থাকবে, মেয়েটা অনেক ভালো। শুধু টাকার অভাবে আজ এই অবস্থা। রাইসা ভেতরে ভেতরে জ্বলে গেলেও মুখে তা প্রকাশ পেল না। এই 2 টাকার কাজের মেয়ের সাথে নাকি সে থাকবে? ঠিক আছে, সমস্যা নেই। তুমি মেয়েটাকে এই জন্য এনেছো? হ্যাঁ, পাশাপাশি ও তোমাকে কাজেও হেল্প করবে। নিশিতা নিশিতা আজ 1 মাস ধরে কাজের মেয়ে রাখার কথা নিলয়কে বলছে। ওই যে কোনো কিছুই ভালো লাগে না। তখন তো আর সে জানতো না যে ও প্রেগনেন্ট, কিন্তু নিলয় তাতে নারাজ। তার কথা বাড়িতে কোনো বাইরের মেয়েকে রাখা যাবে না, দরকার হলে রেস্টুরেন্ট থেকে খাবো। সেই নিলয় এই 2-3 দিনেই রাইসার জন্য কাজের মেয়ে এনেছে। নিশিতার চোখ শুকনো থাকলেও বুকের ভেতর যে রক্তের বন্যা বয়ে যাচ্ছে তা কি নিলয় জানে? জানলে নিশ্চয়ই এমন করতো না। কয়েক ঘন্টার মধ্যেই মেয়েটার সাথে বেশ ভাব জমে গেল নিশিতার। মেয়েটা অনেক মিশুক, মিষ্টি মিষ্টি কথা বলে। গরিব তো কি হয়েছে, মানুষের মনই বড়। নিশিতা রাতের রান্না করছে, আর ফুলি মানে কাজের মেয়েটা ওকে সব এগিয়ে দিচ্ছে। আচ্ছা ম্যাডাম, একটা কথা কমু? হ্যাঁ বলো। আর আমাকে আপু ডাকবে, বুঝলে? ম্যাডাম না, আচ্ছা আপু। নিশিতা হাসলো। বলো, কি বলবে? না মানে আপনাগো বাড়ির আরেকটা মাইয়া আছে না? তুমি বলতে যাচ্ছ রাইসা? হ্যাঁ রে, আমার একদম পছন্দ হয় না। কেমন আপনার জামাইয়ের পিছে লাইগা থাকে। নিশিতার মুখটা মুহূর্তেই মলিন হয়ে গেল, হাসি মিলিয়ে গেল। মেয়েটা খুব একটা ভুল বলেনি। এই কয়েক ঘন্টায় ফুলি এসব বুঝে ফেলেছে। আর নিশিতা যে এটা দিনরাত সহ্য করে যাচ্ছে, ও কিছু না। তুমি আর এসবে মন দেবে না, বুঝলে? কিন্তু আমি হাসা কথা কইছি। নিশিতার কিছু বলল না। রাতে খেয়ে দিয়ে নিশিতা চুপচাপ বিছানায় বসে আছে। নিলয় ওয়াশরুম থেকে বের হয়ে ওর কাছে যেয়ে ওর কোলে মাথা রাখল। জানো ফুলি, মেইন কেন এনেছি? রাইসা আপুর যাতে একা থাকতে সমস্যা না হয় সেই জন্য। না, ওকে আমি এনেছি যাতে আমার বউয়ের থেকে আমাকে দূরে থাকতে না হয়। মানে? রাইসা তোমাকে রাতে এসে নিয়ে যায়। তুমি জানো না তোমাকে ছাড়া আমার ঘুম হয় না? তুমি যাও যাও, আমার রাতের ঘুম কেড়ে নিয়ে যাও। নিশিতা হালকা হাসল। পাগলটা এখনো পাগলই রয়েছে। তাই? নিশু, আমার না একটা গুলুমুলু বাবু লাগবে। নিশিতা বিষম খেল। নিলয়কে কি বলে দেবে বাচ্চার কথা? হ্যাঁ, কারণ বাচ্চাই একমাত্র মা বাবার সম্পর্ক আরো মজবুত করতে পারে। আসলে নিলয়, আমি তখনই কোনো কিছু ভাঙার শব্দ শোনা গেল, আর রাইসার চিৎকার। নিলয় তাড়াতাড়ি করে উঠে রাইসার রুমে গেল।
পেছন পেছন নিশিতাও গেল। তোর সাহস তো কম না, তোর জন্য আমি পড়ে গেলাম, বদমাইশ মেয়ে। বিশ্বাস করেন ম্যাডাম, আমি ইচ্ছা কইরা পানি ফেলি নাই, ভুল কইরা পইরা এসে। ভুল? তোর ভুল আমি ছোটাচ্ছি, দাঁড়া। রাইসা ফুলির দিকে তেড়ে আসলে নিলয় যেয়ে আটকায়। আহ রাই, ও তো বলছেই যে ও ইচ্ছা করে করেনি, বাদ দাও না। তুমি শুধু ওর দিকটাই দেখলে নীল, আমি যে পড়ে কতটা ব্যথা পেয়েছি সেটা দেখলে না? ন্যাকা কান্না করছে রাইসা। নিশিতা চুপচাপ দাঁড়িয়ে সব দেখছে। কাজের মেয়েটাকে ইশারা দিয়ে চলে যেতে বলল। আহ, পা মচকে গেছে, দাঁড়াতেও পারছি না। নিলয় আচমকাই রাইসাকে কোলে কোলে নিল। রাইসা নিলয়ের গলা জড়িয়ে আছে। নিলয় রাইসাকে বিছানায় শুইয়ে দিল। এই দৃশ্য আর নিশিতার সহ্য হলো না। ও কাঁদতে কাঁদতে রুমে চলে আসলো। আমি ফুলিকে ডেকে দিচ্ছি, ও তোমার পায়ে মলম লাগিয়ে দেবে। না, ওই শয়তান মেয়েটাকে আর আমার কাছে এনো না প্লিজ। নিলয় আর উপায় না দেখে নিজেই ড্রয়ার থেকে মলম বের করে রাইসার পায়ে লাগিয়ে দিল। রাইসা একটা পরিতৃপ্তির হাসি দিল। সে পেরেছে। নিশিতা বিছানায় বসে আছে, চোখের পানি মুছছে আবার বের হচ্ছে। উফ, এই চোখ দুটো আজ ওর সাথে নাফরমানি করছে। একটু পরেই নিলয় এলো। নিশিতা বালিশ দিয়ে চলে যেতে চাইলে নিলয় আটকায়। কোথায় যাচ্ছ? রাইসা আপুর কাছে। ফুলি তো আর থাকবে না। রাগ করেছ? না ছাড়ো, আমাকে যেতে দাও। নিলয় বালিশটা নিশিতার হাত থেকে নিয়ে বিছানায় ছুঁড়ে মারল। তারপর ওকে কোলে তুলে নিল। আরে কি করছো? এখন সারা রাত আমরা এভাবে গল্প করব। কি মানে? আমি রাইকে কোলে নিয়েছি বলে রাগ করেছো না? আর কি করতাম বলো? তাই আপনার রাগ ভাঙানোর এই উপায়। না লাগবে না, নামাও আমাকে। কিন্তু কে শোনে কার কথা? নিলয় নিশিতাকে কোলে নিয়ে সারা রাত এভাবে গল্প করেছে। শেষ রাতে নিশিতা ঘুমিয়ে গেলে ওকে শুইয়ে দেয় নিলয়। সকালে রাইসা উঠে দেখে নিলয় রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়েছে। বাইরে থেকে খাবার আনলে যে? নিশিতা কি করছে? ঘুমাচ্ছে, তাই ডাকিনি। সারা রাত ঘুমায়নি তো বলে নিলয় নিজেই বোকা বনে গেল। রাইসা এই কথার কি অর্থ ভাববে? রাইসা নিলয়ের এই আদিক্ষেতা দেখে রাগে কটমট করতে করতে রুমে চলে গেল। আকাশটা বড্ড মেঘলা। নিশিতা সারা সকাল শুয়ে শুয়েই কাটিয়ে দিল। শরীরটা ভালো যাচ্ছে না। বাচ্চাটার অস্তিত্ব আস্তে আস্তে ঠিক পাচ্ছে সে। আচ্ছা, তাদের কি হবে? ছেলে না মেয়ে? দেখতে কার মতো হবে, নিলয় না নিশিতা? রাইসা সেই সকাল থেকেই দরজা বন্ধ করে দিয়ে আছে। মেয়েটা যে এভাবে কি করে ভাবে পায় না নিশিতা। বড্ড শরীর খারাপ নিয়েও নিশিতা গেল দুপুরের রান্না করতে। ফুলি, আমাকে একটু হেল্প করো। জি আপু, কন? তখনই নিলয়ের ফোন এলো। হ্যালো নিশু, আজ রান্না করা লাগবে না। কেন? আমার এক ফ্রেন্ডের রিসেপশন পার্টি আছে, আমরা ওখানে যাব। তুমি রেডি হয়ে থাকো, আমি তোমাকে নিতে আসছি। আচ্ছা, কিন্তু রাই? নিশিতা বলার আগেই নিলয় কল কেটে দিল। রাইসা আপুর কি হবে? 7-5 ভাবতে ভাবতে নিশিতা রেডি হতে গেল। একটা অফ হোয়াইট কালারের গাউন পরল সে। এই গরমে আর প্রেগনেন্ট অবস্থায় এটা পরেই ইজি লাগছে তার। চোখে কাজল আর ঠোঁটে হালকা লাল লিপস্টিক, ব্যাস এতেই অপূর্ব লাগছে নিশিতাকে। নিশ্চয়ই আজ নিলয় তাকে দেখে চোখ সরাতে পারবে না। নিলয় বাড়িতে এসে ঢুকতেই রাইসা তার রুম থেকে বের হয়ে আসলো। সে নিলয়কে এই সময় দেখে অবাক। এ কি নীল, তুমি এখন এলে যে? আসলে আমার এক ফ্রেন্ডের রিসেপশন পার্টি আছে, তাই আমি আর নিশু ওখানে যাচ্ছি। আচ্ছা, তবে যাও তোমরা। নিলয় ভাবল, এটা কেমন দেখায়? শুধু সে আর নিশিতা যাবে। রাইসা নিশ্চয় মন খারাপ করবে, এটা অভদ্রতা হবে। রাই, তুমিও যাও, রেডি হও। আরে না না, ইনভাইট তোমাদের করেছে, তোমরা যাও। আরে কিচ্ছু হবে না, তুমি আমার কথা শুনবে না? আচ্ছা, তুমি এত করেই বলছো না, এখন আমি যাচ্ছি। রাইসা মনে মনে অনেক খুশি হলো। ও তো এটাই চেয়েছিল। নিলয়ের রুমে এসে নিশিতাকে দেখে মেজাজ খারাপ হয়ে গেল। মেয়েটা গাউন পরেছে কেন? ও কি জানে না নিলয়কে শাড়ি পরা দেখতে কত ভালোবাসে? নিলয় বিছানায় ধুম করে বসে পড়ল। কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা তো তুমি। মানে? কিছু না, চলো। নিশিতা বুঝে উঠল না ছেলেটার হঠাৎ হলো কি। ফোনে যখন কথা বলছিল তখন তো ঠিকই ছিল। নিলয় আর নিশিতা বেরোতেই রাইসা এসে হাজির হলো। ও নিলয়ের পছন্দের কালার লাল কালারের শাড়ি পরেছে। সেটা দেখে নিলয়ের মেজাজ চরমে উঠে গেল। বাইরের মেয়ে শাড়ি পরতে পারে আর নিশিতা পরল না। 3 জন থাকায় নিলয় গাড়ি নিয়ে বের হলো। নিলয় আর ড্রাইভার সামনে বসেছে।
নিশিতা আর রাইসা পেছনে। ড্রাইভার না থাকলে নিশ্চয়ই নিলয় নিশিতাকে নিয়ে সামনে বসত। ভাগ্যিস ড্রাইভার এসেছিল, ভাবতেই ঠোঁটের কোণে হাসি উঠে হচ্ছে রাইসার। পার্টি সেন্টারে পৌঁছে ওরা গাড়ি থেকে নেমে পড়ল। নিশিতার বমি লাগছিল, তাই অন্য জায়গায় সরে আসলো। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো, একটু পানি খেয়ে নিল। এদিকে রাইসা খুশিতে খুশিতে নিলয়কে নিয়ে ঢুকে পড়ল। ভাব এমন করছে যেন সবাই ভাবে ওই নিলয়ের বউ। নিশিতা হাত মুখ মুছে এসে দেখে নিলয় রাইসাকে কেই নেই, বোধহয় ভেতরে চলে গেছে। নিশিতাও পার্টিতে প্রবেশ করল। নিলয়ের বন্ধুর মা ওদের দেখে এগিয়ে আসলো। নিলয় একটু অন্যদিকে চলে গেল। সে এসে রাইসাকে জিজ্ঞাসা করল, মা, তুমি কি নিলয়ের বউ? রাইসা কিছু বলল না, শুধু মুচকি হাসল, যা এক প্রকার সম্মতিই বোঝায়। নিলয় নিশিতাকে না পেয়ে ওকে খুঁজে আনলো। কোথায় গেছিলে একা একা? এমনি একটু খারাপ লাগছিল। বেশি খারাপ লাগছে? বাসায় যাবে? না থাক, আমি ঠিক আছি। নিলয় নিশিতাকে নিয়ে ওর বন্ধুর মায়ের কাছে গেল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার এই পাশের মেয়েটাকে? আমার ওয়াইফ আন্টি। রাইসা একটু ভয় পেয়ে গেল। বুড়িটা কিছু বলে বসবে না তো? তাহলে তো সব প্ল্যানে পানি। তাহলে এই মেয়েটাকে? রাইসাকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন ভদ্রমহিলা। আমাদের বাড়ির গেস্ট। ও আচ্ছা, যাও তোমার বন্ধুকে দেখে আসো। নিলয় চলে গেল। ভদ্রমহিলা নিশিতাকে টেনে এক পাশে নিয়ে আসলেন। মা, একটা কথা বলার ছিল। জি বলুন আন্টি। তোমাদের ওই মেয়েটাকে কিন্তু আমার একদম ভালো লাগেনি। নিশিতা কি বলবে বুঝতে পারছে না। ইনিও বুঝে গেছেন ব্যাপারটা, তার মানে সত্যি রাইসার মধ্যে ঘাপলা আছে। শোনো মা, নিজের স্বামীকে নিজের আঁচলে বেঁধে রাখবে, অন্য কোনো মেয়ে যাতে তার দিকে নজর দিতে না পারে। তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? জি আন্টি। নিশিতার মনে কেমন একটা খটকা লাগলো। না, ওকে পারতেই হবে। নিলয়কেও কারোর হতে দেবে না। নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেল। নিলয়কে খুঁজে ওর পাশে গিয়ে দাঁড়ালো। রাইসাকে মোটেও নিলয়ের পাশে ভিড়তে দিচ্ছে না ও। রাইসাও নিশিতার এই আচরণে অবাক। হঠাৎ করে ভোলা ভালা মেয়েটা এত পাল্টে গেল কি করে? তুমি শাড়ি পরনি কেন? ও, এই জন্য বুঝি আমার বরটা রাগ করেছে। আচ্ছা সরি, আর এমন হবে না। সত্যি তো? হ্যাঁ রে বাবা, 3 সত্যি। বাই দ্য ওয়ে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ওয়াও, সত্যি? কি বলো না প্লিজ। এখন না, বাসায় যে। উফ, আমার তো আর তর্স হইছে না। তাই না, দেখাচ্ছি তোমার ওয়েট। দূর থেকে নিলয়ে নিশিতার এই দুষ্টুমিষ্টি ভালোবাসার হাসাহাসি দেখে রাইসা জ্বলে যাচ্ছে। হাতে থাকা পানির বোতলে চাপ দিয়ে ফুটো করে ফেলে দিল সে। না, কিছু একটা করতেই হবে, মনে মনে বলল সে। নিলয় নিশিতার রাইসা বাড়িতে এসে পৌঁছাতে না পৌঁছাতেই তুমুল বৃষ্টি আরম্ভ হলো। চারদিকে বজ্রপাত হচ্ছে, কারেন্ট চলে গেছে। এদিকে নিশিতা ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। ভেবেছিল আজই নিলয়কে প্রেগনেন্সির কথা জানিয়ে দেবে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। নিশিতা চুপচাপ চেঞ্জ করে শুয়ে পড়ল। নিলয় একটা মোমবাতি ধরিয়ে আনলো। নিশু, তোমার কি হয়েছে বলো তো? এই কদিন খেয়াল করেছি শরীরটা তোমার ভালো যাচ্ছে না। নিশিতা উঠে বসল। না, আজও নিলয়কে বলেই দেবে প্রেগনেন্সির কথা। নিলয়, তোমাকে একটা কথা বলবো। বলো। তুমি বাবা হওয়ার জন্য কতটা প্রস্তুত? মানে, তুমি হঠাৎ এসব কথা বলছো কেন? বলোই না। তোমাকে তো বলেইছি আমি আমার একটা বাবু লাগবে। তাহলে তুমি প্রেগনেন্ট? নিলয় এক নিঃশ্বাসে কথাটা বলে দম নিল। নিলয় ওর দিকে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে। ওর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। তুমি সত্যি বলছো এটা? সত্যি, তুমিই বাবা হবে। ইয়ে! নিলয় বাচ্চাদের মতো নিশিতাকে কোলে নিয়ে ঘুরতে লাগলো। নিশিতাও হাসছে। তখনই কারেন্ট চলে এলো। আরে নামাও আমাকে, মাথা ঘুরে যাবে। নিলয় নিশিতাকে নামিয়ে দিল। পাগল একটা। নিলয় নিশিতার পেটে হাত রাখল। জানো, আমি কয়েকদিন ধরেই স্বপ্ন দেখছি একটা গুলুমুলু বাবুর সাথে আমি খেলা করছি। তখন থেকেই আমার বাচ্চা নেওয়ার শখ জেগেছে। ভাবিনি এত তাড়াতাড়ি সেটা পূরণও হয়ে যাবে। ভেবেছিলাম আরো আগে বলবো, কিন্তু সুযোগই পাইনি। এটা ঠিক করনি, তুমি যাও। এখন তো বললাম, রাগ করো না প্লিজ।
নিলয় হেসে নিশিতার পেটে মাথা রাখল। এই এই বাচ্চাটা নড়ছে? তাই না? হ্যাঁ, কিন্তু নিলয়, বাচ্চা তো কমপক্ষে 3 মাস আগে নড়াচড়া করে না। ও, তাহলে তো আমাকে আরো অপেক্ষা করতে হবে, মন খারাপ করে বলল নিলয়। এইভাবে ওরা দুষ্টু মিষ্টি গল্প করতে লাগলো। রাইসা অনেকক্ষণ ধরে পাইচারি করছে, মাথায় কিছুই আসছে না। কিভাবে সে নিলয় আর নিশিতাকে আলাদা করবে, যার জন্য এত নাটক। নিলয়কে প্রথম রাইসা দেখেছিল তার এক্স হাজব্যান্ড মানে অয়নের ফোনে, একটা ছবি যেটা রাইসার মনে গেঁথে গেছিল। এমনিতেও অয়ন অনেক গল্প করত নিলয়ের, তাই তো সে এত ছল চাতুরি করে অয়নকে ডিভোর্স দেওয়ালো, তারপর নিলয়ের চোখে অয়নকে খারাপ বানালো। শেষ পর্যন্ত এই বাড়িতে উঠতে পেরেছে সে। হ্যাঁ, মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি এটা কাজে দেয় তাহলে সোনায় সোহাগা। নিলয় আর নিশিতা রাইসার চিৎকার শুনে তাড়াতাড়ি ওর রুমে এসে দেখে ও ফোরে পড়ে আছে। ওরা দুজন মিলে রাইসাকে বেডে এনে শোয়ালো। মুখে পানির ছিটা দিতেই রাইসার জ্ঞান আসলো। রাইসাপু, কি হয়েছিল আপনার? জানি না, হঠাৎই মাথাটা ঘুরে উঠল, শরীরটাও ইদানিং ভালো যাচ্ছে না। আচ্ছা, আমি ডক্টরকে কল করছি। না নিলয়, আমার পার্সোনাল ডক্টর আছেন, আমি ওনাকে ছাড়া কাউকে দেখাই না। আচ্ছা, তার নাম্বারটা দাও। রাইসা নাম্বার দিল। নিলয় ডক্টরকে ফোন দিয়ে আসতে বলল। ডক্টর চেক আপ করছেন। নিলয় আর নিশিতা পাশে চিন্তিত মুখে বসে আছে। কি হলো মেয়েটা? ডক্টর সব কিছু চেক করে বললেন, কংগ্রাচুলেশনস, মিষ্টি খাওয়ান। মানে? উনি মা হতে চলেছেন। কি? জি, 2 মাস চলছে অলরেডি। সবাই স্তব্ধ হয়ে আছে। রাইসার মুখ দেখে বোঝা যাচ্ছে না ও খুশি না অসন্তুষ্ট। নিলয় ডক্টরকে বিদায় দিয়ে আসলো। নিশিতা এখনো রাইসার পাশেই বসে আছে। ও কি বলবে বুঝতে পারছে না। নিলয় আসতেই রাইসা বলা শুরু করলো, আমি জানি অয়ন আমার সাথে ঠিক করেনি, কিন্তু আমি তো তার বাচ্চার মা হয়ে আমি আমার বাচ্চাকে কষ্ট দিতে পারবো না। আমি বাচ্চাটাকে নিয়েও বাঁচতে চাই। অবশ্যই, তুমি চাইলে তোমার বাচ্চাকে নিয়ে থাকতে পারো, তোমাকে কেউ বাধা দেবে না। আরেকটা কথা বলছিলাম, ইতস্তত করে বলল। বলো। এই অবস্থায় তো আর জব করতে পারবো না। আমি কি এখানে সেই কয়েকটা দিন থাকতে পারি নিলয়? আমি কি তোমাকে কিছু বলেছি? তোমার যতদিন দরকার ততদিন এখানেই থাকবে। থ্যাংক ইউ সো মাচ। এখন তো শুধু খুশি আর খুশি। বাড়িতে 2টা বাচ্চা আসতে চলেছে। 2টা? হ্যাঁ, নিশিতাও প্রেগনেন্ট। রাইসার হাসি মিলিয়ে গেল। এইসব কি বলছে নিলয়? এখন তো ওদের আলাদা করা আরো টাফ হয়ে গেল। ধ্যাত, যা ভাবে সবসময় তার উল্টা হয়। তাও মুখে মিথ্যা হাসি ধরে রাখলো। ও, এটা তো আরো খুশি সংবাদ। রাইসা কোনোভাবেই বাচ্চাটাকে পৃথিবীর আলো দেখতে দেবে না। নিলয়কে তার চাই, সেটা যেভাবেই হোক। নিলয়ের প্রেমে পড়ে গেছে সে। নিলয় আর নিশিতা রুমে চলে আসলো। নিশিতাকে অনেক চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে নিশু? ভাবছি বাচ্চাটার কি হবে, কি পরিচয় নিয়ে বড় হবে। সমাজে ধিক্কার ছাড়া আর কিছুই পাবে না। আমিও সেটাই ভাবছি। যাক, যা ভাগ্যে আছে তা তো হবেই। আল্লাহ কোনো পথ ঠিক করে দেবেন। রাইস আপু আমাদের বাড়িতে কতদিন থাকবে? বাচ্চাটা হয়ে যাক, তারপর আমি নিজেই ওর কোনো ব্যবস্থা করে দেব। আচ্ছা। দরজার উপাশে দাঁড়িয়ে সব শুনল রাইসা। তার প্রেগনেন্সির কথা শুনে তাদের কেমন প্রতিক্রিয়া হবে সেটা জানার জন্য দাঁড়িয়েছিল। না নিলয়, একবার যখন নিতে পেরেছি আর তোমার ঘাড়ের থেকে নামছি না আমি। এমনিতে কি ডাক্তারকে টাকা খাইয়ে মিথ্যা কথা বলিয়েছি? সে শুধু এটা প্রমাণ করার জন্য যে বাচ্চাটা নিলয়ের, এতেই কাজ হয়ে যাবে আশা করছে সে। সকাল থেকে নিলয় নিশিতাকে কোনো কাজ করতে দিচ্ছে না, সারাক্ষণ রেস্টে রাখছে। নিশিতা অতিষ্ঠ হয়ে যাচ্ছে এসবে। ওর এভাবে বসে থাকতে একদম ভালো লাগে না, কিন্তু নিলয় ওর কোনো কথাই শুনছে না। প্লিজ নিলয়, একটা মানুষ কতক্ষণ বসে থাকতে পারে? আমি কোনো কথা শুনতে চাই না। আমি চাই না আমার বেবির কোনোভাবে কোনো কষ্ট হোক। বাচ্চা মনে হচ্ছে ওনার একার। সে তুমি যাই বলো, তুমি আর কাজ করবে না। বোর্ড লাগলে টিভি দেখো, মোবাইল চালাও, বাট কাজ না, ওকে? আর রান্না তো তোমার দাদি করে দিয়ে যাবে। এই, এখানে আমার দাদি আসলো কোথা থেকে? আজকে আসার সময় কোনো ভালো কাজের লোক নিয়ে আসবো, সে যাবতীয় কাজ করবে। আর ফুলি তো আছেই, সো তোমার কোনো কাজ করা লাগবে না। কিন্তু নিলয়, আর কোনো কিন্তু না। আমি অফিসে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসার চেষ্টা করব, ততক্ষণ রেস্ট নেবে। আমি কিন্তু ফুলির কাছ থেকে জিজ্ঞাসা করব। নিশিতা মুখ ব্যাংচায় বসে থাকলো।
নিলয় মুচকি হেসে ওর কপালে একটা চুমু দিয়ে অফিসে চলে গেল। নিশিতা মনে মনে অনেক খুশি। আসলে এই বাচ্চা বাবা মার সম্পর্ক জোড়া লাগাতে পারে। একদিনেই নিলয় আবার আগেকার মতো হয়ে গেছে। নিশিতার এত সুখ ধরবে তো? দরজার আড়াল থেকে সব দেখল রাইসা। গা জ্বলে যাচ্ছে তার। এত আদিক্ষেতা কেন নিলয়ের? মনে হচ্ছে পৃথিবীতে আর কারোর কখনো বাচ্চা হয়নি, নিশিতাই প্রথম। ঢং যত্ত সব। রাইসা সেজেগুজে কোথাও বের হচ্ছিল, তখনই নিশিতা দেখে ফেলল। মেয়েটার কি কমন সেন্স বলতে কিচ্ছু নেই? নিশিতাকে না বলেই চলে যাচ্ছে। আজব। কোথায় যাচ্ছেন আপু? মনে হলো একটু অপ্রস্তুত বোধ করল। হ্যাঁ, মানে ডক্টরের কাছে। ও, তো এই অবস্থায় একা যাচ্ছেন কেন? নিলয় আসুক, ও আমাকে আজকে নিয়ে যাবে চেক আপের জন্য। সাথে আপনিও যেন। না না থাক, আমি যেতে পারবো। ইটস আর্জেন্ট, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। নিশিতা আর কিছু বলল না। জোড়াজুড়ি তো আর করতে পারবে না, কিন্তু প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়ে কিভাবে এত হেভি ড্রেস আপ করতে পারে বুঝে উঠতে পারছে না নিশিতা। ওর তো শাড়ি পরলেই দম বন্ধ হয়ে আসে এখন। রাইসা বাড়ি থেকে বের হয়ে একটা সিএনজি নিল। একটা রেস্টুরেন্টের সামনে এসে থামল। ভাড়া দিয়ে ভেতরে ঢুকতেই একটা ইয়াং ছেলে এসে তার হাত ধরে নিয়ে গিয়ে একটা টেবিলে বসালো। হাই সুইট হার্ট। হাই বেবি। আমি তোমার ওপর রাগ করে আছি। অলে, আমার বাবুটা রাগ করেছে? কিন্তু কেন? তুমি এই কয়েকদিন আমার সাথে দেখা করনি কেন? রাইসা কি বলবে ভেবে পাচ্ছে না। নিলয়ের কথা বলবে? আসলে অয়রকে নিয়ে ঝামেলায় ছিলাম জানোই। অনেক কষ্টে ব্যাটার থেকে ডিভোর্স নিতে পেরেছি। ওয়াও, তাহলে তো আর কোনো বাধাই রইল না। চলো না এবার বিয়ে করে ফেলি, এখন তো আর অয়ন নামের কাটা নেই। রাইসা বিষম খেল। না, সে রাকিবকে বিয়ে করতে পারবে না। তার মন প্রাণ জুড়ে শুধুই নিলয়। হ্যাঁ, একসময় টাইম পাস করার জন্য রাকিবের সাথে সে রিলেশন করেছিল। অয়নকে ভালো লাগতো না, কিন্তু এখন আর না। দরকার পড়লে সে রাকিবকেও তার আর নিলয়ের মধ্যে থেকে সরিয়ে দেবে। আমাকে একটু টাইম দাও। বুঝতেই পারছো, সদ্য ডিভোর্স হওয়া মেয়ে আবার বিয়ে করছে, সমাজ কেমন নজরে দেখবে। আচ্ছা, বাট বেশি টাইম না। ইউ নো আই লাভ ইউ সো মাচ। রাইসা মুচকি হাসল। ছেলেটা ওকে পাগলের মতো ভালোবাসে, তাই তো ম্যারিড হওয়া সত্ত্বেও মেনে নিয়েছে। অয়নের ডিভোর্সেও হেল্প করেছে। অয়নকে মিথ্যে দোষ দিয়ে ফাঁসিয়েছে যে ওর অন্য মেয়েদের সাথে সম্পর্ক আছে। রাইসা রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলো। হঠাৎই তার গা গুলিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি রিক্সা নিয়ে বাড়ি চলে আসলো। বাড়িতে ঢুকেই দৌড়ে ওয়াশরুমে যেয়ে বমি করে দিল। এটা কি হচ্ছে তার সাথে? তবে কি নাটক সত্যি হতে যাচ্ছে? না, তাহলে তো সব শেষ। ফুলিকে ডেকে হাঁসের মাংস রান্না করতে বলল রাইসা। বড্ড খেতে মন চাচ্ছে। শরীরটা একদম ভালো যাচ্ছে না। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে গেল। সবাই মিলে রাতে ডিনার করতে বসেছে। নিশিতা হাঁসের মাংস দেখেই মুখ সিটকে নিল। বমি লাগছে। দৌড়ে যে বেসিনে বমি করে দিল। নিলয়ের আর খাওয়া হলো না। নিশিতার কাছে যেয়ে ওকে ধরে এনে টেবিলে বসালো। মুখ মুছিয়ে পানি খাইয়ে দিল। তারপর চিল্লিয়ে জিজ্ঞেস করল, হাঁসের মাংস কে রান্না করেছে? কেউ কথা বলার মতো সাহস পেল না। নিলয় আবার চিল্লিয়ে জিজ্ঞেস করল, বলো কে রান্না করেছে? আমি। ভয় ভয়ে বলল ফুলি। কার কথায়? রাইসা ম্যাডামের। নিলয় চোখ লাল করে রাইসার দিকে তাকালো। মেয়েটা ভয়ে নিচের দিকে তাকিয়ে আছে। কিছু বলতে যেও পারল না। ওরই বা দোষ, ও তো জানেই না নিশিতা হাঁসের মাংস সহ্য করতে পারে না। এখন তো আরো প্রেগনেন্ট। নিলয় নিশিতাকে কোলে তুলে রয়ে নিয়ে গেল। রাইসা সব চুপচাপ দেখল। দৌড়ে রুমে এসে বসে পড়ল। চোখ দিয়ে অনর্গল পানি পড়ছে। এত কষ্ট লাগছে কেন তার? নিলয় নিশিতাকে কত কেয়ার করছে। অয়ন থাকলেও নিশ্চয়ই এমন করত। আজ রাইসার অসুস্থতা দেখলে সে ছুটে এসে তার কাছে বসে থাকত, যত্ন নিত, কোনো কাজ করতে দিত না। আচ্ছা, সে কোনো ভুল করেনি তো অয়নকে ছেড়ে এসে? ছেলেটা যে তার জন্য পাগল ছিল, যেমনটা নিলয় নিশিতার জন্য। নিলয় আজকে অফিসে যায়নি। ওর বড় বোন নীলাশা আসবে আজকে। ওকে আনতে এয়ারপোর্ট গেছে। সে কানাডা থাকে ফ্যামিলি নিয়ে। নিশিতাকে বাখেনি, তাই একবারে এয়ারপোর্ট থেকে এখানে আসবে। কদিন এখানে থেকে বাড়িতে যাবে।
নিশিতা গোসল করে একটা সালোয়ার কামিজ পরল। এই প্রথম সে ওর একমাত্র ননদকে দেখবে। ভাবতেই একটা ভয় আর দ্বিধা কাজ করছে ওর মধ্যে। তাই আজকে আর ঢিলে ঢালা জামা পরল না ও। ননদ আসবে বলে কথা। কলিং বেল বেজে উঠতেই তাড়াতাড়ি মাথায় ওড়না দিয়ে নিশিতা দরজা খুলতে গেল। তার আগেই রাইসা যে দরজা খুলে দিল। নিলয় আর নীলাশা আর দাঁড়িয়ে আছেন। মাশাল্লাহ, নীলাশা দেখতে অনেক সুন্দর, একেবারে নিলয়ের মতন। দুই ভাই বোনই এক। নীলাশার কোলে আবার একটা গুলুমুলু বাচ্চা। কি হলো, ভেতরে ঢুকতে দেবে না? হাসি মুখে জিজ্ঞেস করলো নীলাশা। রাইসা মনে হলো একটু অপ্রস্তুত বোধ করলো। না না, আসুন। রাইসা দরজা থেকে সরে দাঁড়ালো। নীলাশা এসে ধপ করে সোফায় বসে পড়ল। বেচারি এতটা পথ জার্নি করে অনেক টায়ার্ড। কেমন আছো ভাবি? রাইসাকে উদ্দেশ্য করে হেসে বলল নীলাশা। রাইসা তো থতমত খেয়ে গেছে। ভাবি? তাহলে এটা নিলয়ের বোন, আর তাকে নিলয়ের বউ মনে করেছে। মনে মনে খুশি হলো রাইসা। নিশিতা তো কখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছে। নীলাশার কথা শুনে নিলয়ের দিকে তাকালো। নিলয় পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, তার বোন ভুল করে ফেলেছে। না না আপু, তুমি ভুল করছো। ও নিশিতা নয়, ওইটা নিশিতা। নিশিতার দিকে আঙুল তুলে বলল নিলয়। নীলাশা নিশিতার দিকে তাকালো। ইস, সে এত বড় ভুল করলো কি করে? সবটা আগে জানার দরকার ছিল। কে জানে নিশিতা কি ভাবলো। কিন্তু নিশিতাকে অবাক করে দিয়ে নিশিতা তাকে স্বাভাবিকভাবে সালাম দিল। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। সরি বোন, ভুল হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি। না না, ঠিক আছে আপু, আপনি তো নতুন, তাই চিনতে পারেননি। রাইসা ঠাই দাঁড়িয়ে আছে, কি বলবে বুঝতে পারছে না। তবে এখন কথা না বলাই ভালো। ফ্যামিলি ম্যাটার, তাই সে রুমে চলে গেল। নিশু, আপুকে ঘরে নিয়ে যাও। যাচ্ছি। নিশিতা নীলাশাকে ঘরে নিয়ে আসলো। ফুলি তাদের লাগেজ। মাশাল্লাহ আপু, আপনার বাবুটা অনেক সুন্দর। তাই? কিন্তু আমাকে ফুফি ডাক কবে শোনাবে? নিশিতা একটু লজ্জা পেল। আসলে আপু, আমি প্রেগনেন্ট। ওমা, তাই? কই, নিলয় তো আমাকে কিছু বলেনি। আসুক ও আজ। খবর আছে আজ ওর? কমাস চলছে? 2.5 মাস। ও, এখন সাবধানে থাকতে হবে। কিন্তু ওই মেয়েটা কে? রাইসা আপু, আমাদের গেস্ট। নিশিতা নীলাশাকে সব খুলে বলল। নীলাশার মুখে স্পষ্ট রাগ ফুটে উঠল। তাই বলে একটা মেয়েকে এভাবে রেখে দিতে হবে? নিলয়ের কি কমন সেন্স সব নষ্ট হয়ে গেছে? নিশিতা চুপ করে থাকলো। কি বা বলবে? ও যে অনেক মনোকষ্টে আছে এটা নিয়ে। পারছে না মেনে নিতে রাইসার এমন ব্যবহার। ও জানে রাইসা নিলয়কে একটু হলেও পছন্দ করে, না হলে নিলয়ের শার্ট নিয়ে ওভাবে দেখতো না। কিন্তু কি আর করার, মানবিকতার খাতিরে এইটুকু সহ্য করাই লাগবে। আমি আজ নিলয়ের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। তাছাড়া মেয়েটার কি ফ্যামিলি নেই? আজব। না আপু, আপনি আজ আসলেন, এখন এইসব নিয়ে ঝামেলা করার দরকার নেই। ভাইয়া আসেনি? আর বলো লামন, সে আছে তার কাজ নিয়ে, আমি ঈশাকে নিয়ে চলে এসেছি। নিশিতা হাসলো। সব ঠিকঠাক করে দিয়ে নিজের রুমে আসলো। কেউই রাইসার এই বাড়িতে থাকাটা পছন্দ করছে না, কিন্তু নিলয় কেন বুঝতে পারছে না। কি জাদু করেছে রাইসা নিলয়ের উপর? এর শেষ পরিণতি কি? এসব ভাবতে ভাবতেই নিশিতা ঘুমিয়ে গেল। নিলয় রুমে এসে দেখে তার পাগলি ঘুমিয়ে গেছে। মুচকি হেসে নিশিতার গায়ে চাদর টেনে দিল। এসি ঠান্ডায় উসখুস করছে। তার মায়াবতীও নাকি মা হবে, ভাবা যায়? নিলয়ের এতদিনের শখ পূরণ হতে চলেছে। তার ছোট্ট একটা বাচ্চা আসছে। রকিং চেয়ারে গা এলিয়ে বসে আছে রাইসা। অয়নের কথা মাথা থেকে ঝেড়ে ফেলতে চাচ্ছে। সে এখন এমন পর্যায়ে আছে যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। নীলয়কে যে করে হোক পেতেই হবে। কিন্তু নিশিতার বাচ্চা, ধ্যাত, অসহ্য। নিশিতাকে কিছু করা যাবে না। নিলয়ের জান আছে মেয়েটার মধ্যে। এতে বরং নিলয় আরও ভেঙে যাবে। তাহলে আচ্ছা, নিশিতাকে খারাপ বানিয়ে দিলে কেমন হয়? যাতে করে নিলয় নিশিতাকে ঘৃণা করা শুরু করে আর নিজেই ছেড়ে দেয়। হ্যাঁ, আইডিয়াটা খারাপ না। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রাইসার। নিলয় কান্নার শব্দ পেল। আগাতে আগাতে রাইসার রুমের সামনে যেয়ে থামল। হ্যাঁ, আওয়াজটা এখান থেকেই আসছে। ভেতরে ঢোকা কি ঠিক হবে? 7-5 ভেবে নিলয় রুমে ঢুকে দেখে রাইসা অয়নের ছবি হাতে নিয়ে কাঁদছে। রাগ উঠে গেল নিলয়ের। ওই চিটারটার জন্য রাইসা কাঁদছে কেন?
সব তো শেষ করেই দিয়ে এসেছে সে। তাহলে এখন কেন? নিলয় রাইসার পাশে যেয়ে বসলো। রাইসা চোখ তুলে তাকালো। হঠাৎই নিলয়কে জড়িয়ে ধরে আরো ডুকরে কেঁদে উঠল। নিলয় কি করবে বুঝতে পারছে না। এই মুহূর্তে রাইসা নিজের ভেতরে জমে থাকা কষ্ট প্রকাশ করছে। তাই সে আস্তে আস্তে রাইসার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। রাই, কুল ডাউন। কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? আজ অয়নের কথা বড্ড মনে পড়ছে। ও কেন এমন করলো? আমি তো ওকে সত্যিই ভালোবেসেছিলাম। আজ যদি ও ভালো হতো তাহলে আমাদের সন্তানকে নিয়ে আমরা কত সুখী হতাম। রাইসা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তার চোখের পানিতে নিলয়ের শার্ট ভিজে গেছে। অয়ন নেই তো কি হয়েছে, আমরা তো আছি না। ওই বিশ্বাসঘাতকের জন্য তুমি কেঁদো না প্লিজ। রাইসা এবার সত্যি বুঝতে পারছে না যে সে সত্যি সত্যি অয়নের জন্য কাঁদছে না নিলয়ের মনে জায়গা নেওয়ার জন্য। নিলয়ের অনেক মায়া হচ্ছে রাইসার জন্য। এ কেমন টান! রাইসা নিলয়ের বুকে মাথা রেখে কেঁদেই চলেছে। কেন জানি না, কান্না ওর আপনা আপনি চলে আসছে। এতদিনের সব গ্লানি আর বের হয়ে আসছে। সে কি কোনো ভুল করেছে? লোভের বশে কোনো পাপ করছে না তো? নিলয়ের পরক্ষণেই মনে হলো ও কি করছে এটা। কোনো পরনারীকে ওর বুকে আশ্রয় দেওয়া কি ঠিক? না, নিলয়ের বুকে শুধু নিশিতার স্থান। ক্ষণিকের মোহে পড়ে ও হয়তো ভুল করেছে, কিন্তু ভুলটাকে প্রশ্রয় দেওয়া পাপ। নিলয়ের সাথে সাথে রাইসাদের নিজের থেকে ছাড়িয়ে নিল। আর কান্না করো না, চোখ মুখ তো একেবারে ফুলিয়ে ফেলেছ। নিজের বাচ্চাটার কথা ভাবো। ফ্রেশ হয়ে আসো, ডিনার করব। রাইসা হিচকি তুলে কাঁদছিল। নিলয়ের কথা শুনে কান্না থামিয়ে উঠে দাঁড়ালো। সে এখন কিচ্ছু ভাবতে পারছে না। সে এখন মাঝ সমুদ্রে ভাসছে, যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়। আবার সামনে আগাতে গেলেও ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। তার ওপর এই বাচ্চার নাটক। নিলয় রাইসার রুম থেকে বের হয়ে নিজের রুমে আসলো। মেয়েটা এখনো ঘুমাচ্ছে। ওর মাথায় হাত দিতেই ও চোখ খুলে তাকালো। উঠে গেছো? আসো, ডিনার করে নি। তুমি এতক্ষণ ডাকুনি কেন বলো তো? আপু কি মনে করলো সে এসেছে আর আমি তার সাথে কথা না বলে পড়ে পড়ে ঘুমাচ্ছি? আরে কিচ্ছু মনে করেনি। এমনিতেও আমার বউটা এখন অসুস্থ, সো তার রেস্ট আগে সবার। তাই দেখো আমি কত লাকি না তোমার মতো হাজবেন্ড পেয়ে। অন্য কেউ হলে তো এখন ঘাড় ধরে নামিয়ে দিত। বলে নিশিতা হাসলো। নিলয়ের অনেক কষ্ট হচ্ছে। একটু আগে ও কি করলো? রাইসাকে কেন নিজের কাছে আসতে দিল? নিশিতা জানলে অনেক মন খারাপ করবে। ও প্রকাশ না করলেও তো নিলয় বোঝে। ধ্যাত, নিশিতার কষ্ট হবে এমন কাজ নিলয় কেন করলো ভেবে পাচ্ছে না। আচ্ছা নিশু, যদি কখনো জানতে পারো যে আমার বুকে অন্য কোনো মেয়ের স্থান আছে, তখন কি করবে? নিশিতার হাসি মিলিয়ে গেল। নিলয় কি বলছে হঠাৎ করে এসব? ও উঠে নিলয়কে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলো। আমি মরে যাব। তুমি এমন করে কেন বলছো? আরে পাগলি, আমি মজা করছিলাম। চলো আসো, খেয়ে নি। নিশিতা কিছু না বলে ডাইনিংয়ে চলে আসলো। নিলয়ের এই একটা কথায় ওর মন খারাপ হয়ে গেছে। নিলয়ও সেটা বুঝেছে। ও যে কেন বলতে গেল এই কথা কে জানে। এক একে নীলাশা রাইসার সবাই ডিনার করতে চলে এলো। কেউ কথা বলছে না, সবাই নীরবে খাচ্ছে। নিশিতা শুধু ভয় পাচ্ছে নীলাশা রাইসাকে উল্টোপাল্টা কিছু না বলে ফেলে রাগের বশে। সে একদিন হলো এই বাড়িতে এসেছে, এখনই ঝামেলা হলে সমস্যা হবে। মৌনতা ভেঙে নীলাশাই শুরু করলো। তোমার নাম রাইসা, তাই না? জি আপু। পড়াশোনা শেষ? জি আপু, এই বছরই মাস্টার্স কমপ্লিট করলাম। তো এখন কি জব খুঁজছো? ডোন্ট মাইন্ড, তোমার ব্যাপারে নিশিতার কাছ থেকে আমি সব শুনেছি। জি আপু। নিচের দিকে তাকিয়ে বলল রাইসা। সে মনে মনে এক গাদা গালি দিচ্ছে নীলাশাকে। সে কেন নীলাশার এত প্রশ্নের জবাব দিতে যাবে? ফালতু। মেয়েটা তাকে হ্যারেস করার চেষ্টা করছে, কিন্তু রাইসাও কম যায় না। তোমার ফ্যামিলি কোথায় থাকে রাইসা? বিষম খেলো। এখন কি বলবে সে? নিলয়কে নাই কোনোভাবে বুঝিয়েছিল, কিন্তু ওর বোনকে আরো চালাক মনে হচ্ছে। বোকা বানানো অত সহজ নয়। আমার কেউ নেই। ছোটবেলা থেকে অনাথ আশ্রমে মানুষ হয়েছি, পড়াশোনা করেছি। ওখান থেকেই অয়নের সাথে দেখা, বিয়ে, আর তারপর ন্যাকা কান্নার নাটক করলো রাইসা। ওকে, স্টপ স্টপ, আই এম সরি। আমার এখন তোমাকে এসব জিজ্ঞাসা করা উচিত হয়নি। না ঠিক আছে আপু, তাই তো একটা চাকরির খোঁজে এখানে পড়ে আছি। আর তো আমার কোথাও যাওয়ার জায়গা নেই। রাইসা কান্না থামিয়ে দিল। নিশিতা আর নিলয় চুপচাপ নীলাশা আর রাইসার কথা শুনল। তাহলে রাইসা অনাথ আশ্রমে মানুষ হয়? কই কখনো এই কথা তাকে বলতে শুনিনি নিশিতা। নিলয়ের যেন রাইসার প্রতি মায়া আরো বেড়ে গেল। ইস, মেয়েটা ছোটবেলা থেকেই কষ্ট পাচ্ছে। ফ্যামিলির ভালোবাসা তো পায়নি, স্বামীর ভালোবাসাও পেল না, এখন আরো বাচ্চা পেটে। না, নীল আর কিছু একটা তো করতেই হবে। সবাই ডিনার শেষ করে যার যার রুমে চলে গেল। নিশিতা আর ফুলি মিলে সব গুছিয়ে নিল। সকালে নিলয় অফিসে চলে গেলে নীলাশা নিশিতার রুমে আসলো।
নিশিতা তখন ঘর গোছাচ্ছিল। আসুন আপু, বসুন। না ঠিক আছে, আর তুমি এত কাজ করছো কেন? বলবো ভাইকে? না সমস্যা নেই। ঈশা কি করছে? ও তো ঘুমাচ্ছে, একদম বাবার মতো স্বভাব পেয়েছে। নিশিতা হাসলো। ওর বাচ্চাটাও যেন একদম নিলয়ের মতো হয়। আচ্ছা নিশু, যদি কখনো জানতে পারো যে আমার বুকে অন্য কোনো মেয়ের স্থান আছে, তখন কি করবে? নিশিতা কেন জানি না সব বিশ্বাস হয়নি। আর একটা মেয়ে এভাবে নিজের স্বামীর বন্ধুর বাড়িতে পড়ে থাকতে পারে? আসলে আপু, উনিও প্রেগনেন্ট, তাই নাকি? তো সে কি সারা জীবন এখানেই থাকবে নাকি? কিছু তো করতে হবে, ওর জন্য না হলেও বাচ্চাটার জন্য তো। আপু, এই ব্যাপারে আমি কিছুই জানি না, তাই বললে হবে? শোনো, আজকালকার মানুষের উপর কোনো বিশ্বাস নেই। কে কার বেশে ক্ষতি করে দিয়ে যাবে বলা যায়। তুমি একটু সাবধানে থেকো। আচ্ছা আপু, নীলাশা চলা গেল। নিশিতা নীলাশার কথা নিয়ে ভাবতে বসল। সে খুব একটা ভুল বলেনি। না, আজই নিলয়ের সাথে এই নিয়ে আলোচনা করতে হবে। রাইসা নিশিতাকে ফাঁসানোর একটা বুদ্ধি পেয়েছে, কিন্তু এটা কাজে লাগাবে কি করে? নিশিতা তো বাইরের ছেলেদের সাথে মিশেই না। তার আগে রাকিবকে সরাতে হবে। উফ, কত বাধা! আজ খুব ফুরফুরে মেজাজে রয়েছে রাইসা। শাওয়ার নিয়ে এসে গুনগুন করে গান গাইছে আর চুল মুছছে। এই আনন্দের সময়টাতেই রাকিবের কল আসা লাগলো। অসহ্য ছেলে একটা। রাইসা একরাশ বিরক্তি নিয়ে ফোনটা ধরল। হ্যালো হ্যালো বেবি, আমার সাথে আজকে একটু দেখা করতে পারবে? আজকে? কেন? একটু দরকার ছিল। না করো না প্লিজ। রাইসার মন চাচ্ছে না, কিন্তু ছেলেটা এত করে রিকোয়েস্ট করছে যে না মেনে উপায় নেই। আচ্ছা, কখন আসবো আর কোথায়? এই তো এখনই, ফুড ভিলা রেস্টুরেন্টে। আচ্ছা, আমি আসছি। এই বিকেলের দিকে হঠাৎ করে রাকিবের কি মনে হয়েছে বুঝতে পারল না রাইসা। যাই হোক, সেটা গেলেই বোঝা যাবে। নিশিতা মায়ের একটা শাড়ি বের করে সামনে নিয়ে বসে আছে। আজ মায়ের কথা বড্ড মনে পড়ছে তার। মা মারা গেছে তখন যখন নিশিতার 5 বছর বয়স ছিল। তারপর বাবা আর বিয়ে করেননি, একা হাতেই নিশিতাকে মানুষ করেছেন। তাদের পরিবারে শুধু নিশিতার দাদা, দাদি আর বাবা। দাদি বারবার করে তার বাবাকে বিয়ে করতে বলেছিল, কিন্তু নিশিতার কথা ভেবে বাবা আর দ্বিতীয় বিয়ে করেননি। মায়ের শাড়িটা হাতে নিয়ে চোখের পানি ফেলল নিশিতা। এই সময় একটা মেয়ের সবচেয়ে বেশি দরকার হয় তার মাকে, কিন্তু নিশিতার তো আর সেই কপাল নেই। ইস, যদি সে তার মাকে বলতে পারত যে মা, আমিও মা হব। নিশিতা শাড়িটা আলমারির মধ্যে রেখে নীলাশার রুমে গেল গল্প করার জন্য। রাইসার সামনে বসে আছে রাকিব। চোখ মুখ দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। রাইসা ওর মুখের দিকে তাকিয়ে আছে। কি হলো? কি বলবে বলো? আমি অনেক ভেবে চিন্তে একটা ডিসিশন নিয়েছি রাইসা। এবার রাইসাও ঘাবড়ে গেল, কারণ খুব সিরিয়াস কথা ছাড়া তাকে রাইসা বলে ডাকে না রাকিব। কি বলতে চাচ্ছ? বলো। রাকিব রাইসার 2 হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল, চলো না দূরে কোথাও চলে যাই। মানে কি বলছো তুমি এসব? আমি সজ্ঞানেই বলছি রাইসা, চলো আমরা বাইরের দেশে চলে যাই, যেখানে শুধু তুমি আর আমি থাকবো, কেউ কথা শোনাতে পারবে না। না রাকিব, সেটা সম্ভব না। কেন সম্ভব না? তুমি কি আমাকে ভালোবাসো না? আর তুমি কোথায় থাকছো তাও তো আমি জানি না। আমি বান্ধবীর বাসায় থাকছি, আর আমি সেটা বলিনি, কিন্তু এখন বিদেশে যাওয়া সম্ভব না। কেন সম্ভব না সেটাই তো জানতে চাচ্ছি আমি। রাইসা কি করে রাকিবকে বোঝাবে ভেবে পাচ্ছে না। এই ছেলে যে আঠার মতো লেগে আছে, আর আজ তো লিমিট ক্রসই করে ফেলেছে। রাইসা শুধু ওকে নিয়ে টাইম পাস করেছে, এটা কি ও বুঝছে না? রাইসা আর কোনো উপায় পেল না। এখন এই মিথ্যাটাকেই কাজে লাগাতে হবে। রাকিব, আমি প্রেগনেন্ট। হোয়াট? হ্যাঁ, অয়নের বাচ্চার মা হতে চলেছি আমি। কিন্তু এটা কিভাবে সম্ভব? তুমি শুধু আমার রাইসা। কাঁদছে রাকিব। রাইসাকে ও পাগলের মতো ভালোবাসে, যার জন্য কত খারাপ করেছে ও। সেই রাইসা আজ এমনটা কি করে করতে পারল? না, অনেক ভুল করেছে সে। এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। চোখ মুছে মোবাইলটা বের করে অয়নকে কল দিল রাকিব। সন্ধ্যাবেলা নিশিতা নামাজ পড়ে উঠতেই নিলয় ওর চোখ ধরে ফেলল। নিশিতা হাসল। চলে এসেছ?
কি ব্যাপার, হঠাৎ করে চোখ ধরলে যে? থামুন ম্যাডাম, সারপ্রাইজ আছে। তাই কি বলো না? ওয়েট ওয়েট। নিশিতা চোখ খুলে তাকাতেই দেখতে পেল বিছানার উপর একগাদা বাচ্চার খেলনা, ড্রেস আর ছবি। নিশিতা তো সেই খুশি, ও জিনিসগুলো নেড়ে চেড়ে দেখতে লাগলো। পছন্দ হয়েছে? অনেক থ্যাঙ্কস। আরে আমিও তো বাবুটার বাবা, এইটুকু না করলে মান সম্মান থাকে? নিশিতা হাসল। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে ওর। মা নেই তো কি হয়েছে, মায়ের অভাব ওকে কখনো বুঝতে দেয়নি নিলয়। আমার বাচ্চাটা না এই বাবুর মতো কিউট হবে, একটা ছবি দেখিয়ে বলল নিশিতা। আহা, এটা তো ছেলে, আমাদের মেয়ে হবে, একদম তোমার মতন ঝগড়াটে। কি? আমি ঝগড়াটে? বলেই মারতে লাগলো নিশিতা নিলয়কে। দুজনেই হাসি হাসি করতে থাকলো। রাইসা ঘামে ভিজে একাকার। তার জীবনে এসব কি চলছে? একজনকে পাওয়ার জন্য সে কোন খেলায় মেতেছে যেখানে শুধু ক্ষতি আর ক্ষতি। এখন সে মাঝ সমুদ্রে ভাসছে, অনেক অন্যায় করে ফেলেছে। সবাই সব জেনে গেলে কি হবে? ইস, অয়নের সাথে মন দিয়ে সংসার করলে এমন কিছুই হতো না। ছেলেটা ওকে বড্ড চেইতো। আচ্ছা, এখনো কি ওরকমই চায়, না বদলে গেছে ও? আরেকটা বিয়ে করেছে? একগাদা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে রাইসার। আজকে আসার সময় টেস্ট করে এসেছে। ইদানিং ধরে অনেক শরীর খারাপ লাগে। কাল রিপোর্ট দেবে। কে জানে রিপোর্টে কি আসবে। পাশে রাখা এক গ্লাস পানি ঢকঢক করে খেয়ে নিল সে। সবকিছু স্বপ্ন মনে হচ্ছে। মনে হচ্ছে ঘুম ভাঙলেই বুঝতে পারবে এসব শুধুই স্বপ্ন ছিল, তার বাস্তব জীবন অনেক সুন্দর, অয়নময়। সকাল সকাল নিশিতা মন খারাপ করে বসে আছে। করবেও বা না কেন? নিলয় বলেছেই এমন কথা। নিশিতার বুক ফেটে কান্না আসছে। প্লিজ শোনাবো আমার, রাজি হয়ে যাও না। নিলয়, তুমি আমাকে নিজের থেকে দূরে রাখতে পারবে? একটুও কষ্ট হবে না তোমার? কে বলেছে কষ্ট হবে না? সবচেয়ে বেশি কষ্ট আমার হবে। তুমি জানো তোমাকে ছাড়া আমি অচল, রাতে ঘুম পর্যন্ত হয় না তোমাকে ছাড়া। তাহলে কেন আমাকে বাড়ি পাঠাতে চাচ্ছ? বলেই কান্নায় ভেঙে পড়ল নিশিতা। নিলয়ের বুকে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। যা বলছি তোমার ভালোর জন্যই বলছি পাখি। তুমি দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছ। এখন তোমার প্রপার রেস্ট আর যত্ন প্রয়োজন। আমি থাকি সারাদিন অফিসে, যতক্ষণ বাসায় থাকি ততক্ষণ তো তোমার খেয়াল রাখার চেষ্টা করি, কিন্তু তারপর বাই এনি চান্স যদি তোমার কিছু হয়ে যায়, কে দেখবে? রাইসা নিজেও তো প্রেগনেন্ট। বাড়িতে বাবা মা আছেন, তোমার দেখাশোনা করতে পারবেন। আর আপুও তো কাল পরশু চলে যাচ্ছে, তার সাথে না হয় তুমি যেও। প্লিজ, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমিও পারবো না, কিন্তু তোমার ভালোর জন্যই তো বলছি। আর প্রত্যেক শুক্রবার আমি তোমাকে গিয়ে দেখে আসব। তারপর তোমার ডেলিভারির পর আবার এখানে নিয়ে আসব। সত্যি তো? আসবে কিন্তু, না হলে আমি মরে যাব। এভাবে বলে না পাগলি, এখন হাসো। নিশিতা হাসলো, কিন্তু আবার মনে অনেক চিন্তা দানা বাঁধল। আর রাইসা আপু? কি? উনি কোথায় থাকবে? ওনাকেও নিয়ে যাই? সেটা আমিও ভাবছি, কিন্তু মা বাবা ওকে দেখলে উল্টো পাল্টা ভাববে। তুমি জানোই তো ওনারা কেমন। তাছাড়া রাইসা ড্রেস আপে ওকে একদম পছন্দ করবে না। তাহলে? নিলয় হালকা হেসে বলল। ভয় পাচ্ছ কেন? ভ্রু কুচকে বলল নিশিতা। রায় থাকলে আমি যদি কিছু... না না, আমি সেটা বলিনি। সেটা তো বুঝতেই পারছি। রাইসা ফ্লোরে বসে আছে, চুলগুলো এলোমেলো, সামনে তার রিপোর্ট পড়ে আছে। চোখ দিয়ে অনবরত পানি পড়ছে, বুক জোরে জোরে ধুকপুক করছে। মানুষ যদি জানতো যে তার মৃত্যু কবে, তাহলে বোধহয় তার আগেই ভয় পেয়ে হার্ট অ্যাটাক করত। কিন্তু রাইসা সেটা জানতে পেরেছে। হ্যাঁ, রাইসা বেশি দিন বাঁচবে না। তার পেটে খুব বড় একটা টিউমার হয়েছে। ওষুধ খেয়ে সর্বোচ্চ 3 মাস বাঁচতে পারবে। অপারেশন করতে অনেক টাকা লাগবে। রাইসার কাছে অত টাকা নেই। অয়নের কাছ থেকে আসার সময় বাড়িতে যা ক্যাশ ছিল সব নিয়ে এসেছিল, সেটাও প্রায় ফুরিয়ে যাওয়ার পথে। কিন্তু সেই অপারেশনেও রিস্ক অনেক। রাইসা কি করবে ভেবে পাচ্ছে না। নিলয়ের কাছে টাকা চাইবে? হ্যাঁ, তাকে বাঁচতেই হবে। সে এখনই মরতে চায় না। আল্লাহ, এই কোন পাপের শাস্তি দিচ্ছে তাকে? কিন্তু কি বলে টাকা নেবে? পরে যদি সবাই জেনে যায় সে প্রেগনেন্ট না, সব নাটক ছিল। না, থাক। নিলয়কে পাওয়ার জন্য এত কিছু,
কিন্তু আজ তাকে নিজের জীবন বাঁচাতে যুদ্ধ করতে হচ্ছে। নিলয় অফিসে চলে গেছে। নিশিতা কি ভেবে রাইসার রুমের কাছে এসে নক করলো। রাইসা তাড়াতাড়ি করে রিপোর্টটা আলমারিতে রেখে নিজে ঠিক হয়ে দরজা খুলল। তুমি? হ্যাঁ আপু, একটু কথা ছিল। ভেতরে আসো। নিশিতা বিছানায় বসল। রাইসাকে দেখে কেমন যেন লাগছে। আপু, কিছু হয়েছে? না তো। তুমি কি বলবে বলো। বলছিলাম যে আমি প্রেগনেন্সির মাসগুলো বাড়িতে শ্বশুর শাশুড়ির সাথে থাকবো। তো তাই বলছিলাম, তুমি কি আমার সাথে যাবে? না মানে এখানে একা একা থাকা, তার উপর তুমিও তো প্রেগনেন্ট। রাইসার মনে বাতি জ্বলে উঠল। এটাই তো সে চেয়েছিল। যদি না বাঁচে তবু নিলয়ের সাথে তো একান্তে কিছু সময় কাটাতে পারবে। না, সে কোথাও যাবে না, কিন্তু কিছু একটা তো বলতে হবে। আসলে নিশিতা, আমি তোমার সাথে যেতে পারবো না গো। সরি বোন। ওমা, কেন? আজকে ডক্টরদের কাছে গেছিলাম, জানোই তো। ডক্টর আমাকে প্রথম 3 মাস একদম ভারী কাজ বা জার্নি করতে নিষেধ করেছে। আমার প্রেগনেন্সিতে নাকি কমপ্লিকেশনস আছে। নিশিতার মন খারাপ হয়ে গেল। একটা মেয়েকে কি করে ওর স্বামীর কাছে রেখে ও বাড়ি যাবে? তাহলে ও যাবে না। তাও আমি যেতাম, কিন্তু একটা জবের অ্যাপ্লাই করেছিলাম, ওরা আমাকে ছাড়ছেই না। ইন্টারভিউ দিতে গিয়ে আমাকে অনেক পছন্দ করেছে, কিন্তু আমি তো এই অবস্থায় যা করতে পারবো না। ওদেরও দেখতে হবে, অনেক ঝামেলা। তুমি চিন্তা করো না, তুমি যাও, আমি আর 1 মাস পরেই তোমাদের বাড়িতে চলে আসব। নিশিতা এবার একটু খুশি হলো। যাক, 1 মাসই তো, সমস্যা নেই। তাছাড়া কাজের লোক তো আছেই। সন্ধ্যায় নিলয়কে নিশিতা সব খুলে বলল। নিলয়ও তাতে রাজি। এখন রাইসার প্রেগনেন্সি নিয়ে তো কোনো রিস্ক নেওয়া যাবে না, পরের আমানত বলে কথা। তারপর না হয় 1 মাস পর নিলয় নিজে গিয়ে তাকে রেখে আসবে বাড়িতে। দেখতে দেখতে নীলাশাদের যাওয়ার দিন চলে আসলো। নিশিতার খুব মন খারাপ। নিলয় ওকে অনেক বুঝিয়েছে, তবুও মেয়েটার মন মানছে না। এটা স্বাভাবিক। আমাকে মিস করবে না আমার আদরকে? ধর, আমি সিরিয়াস নিলয়। আচ্ছা যাও, এখন সব পুষিয়ে দিচ্ছি, তাহলে হবে তো? নিশিতার লজ্জায় নিলয়ের বুকে মুখ লুকালো। ছেলেটার মুখে কিচ্ছু আটকায় না। তারপর নিলয় নীলাশা আর নিশিতাকে বাসে উঠিয়ে দিয়ে আসলো। রাইসার মনে প্রেমের হাওয়া বইছে। অনেক ছল চতুরি করে নিশিতাকে ভাগাতে পেরেছে। এখন সে আর নিলয়। এই কয়েকদিনে নিলয়কে নিজের করে পেতেই হবে, তার হাতে যে আর সময় নেই। নীলাশা আর নিশিতা বাস স্টপে বসে অপেক্ষা করছে। নীলাশার কোলে ছোট্ট ঈশা ঘুমাচ্ছে। নিলয় এতক্ষণ ছিল, কিন্তু অফিসে কি জরুরি কাজ হয়ে চলে গেছে। নিশিতার মনে বিন্দুমাত্র শান্তি নেই। নিজের স্বামীকে অন্য মেয়ের কাছে রেখে এসেছে। এমনিতেই রাইসা নিলয়ের প্রতি উইক, সেটা নিশিতা জানে। তবুও শান্তি রক্ষার্থে এতদিন কিছু বলেনি, কারণ রাইসা তো সরাসরি কিছু করেনি এখনো। তাছাড়া কোনো প্রমাণও তো নেই নিশিতার কাছে। নিলয় কি বিশ্বাস করত? কিন্তু নীলার কথাও তো ফেলে দেওয়ার মতো না। নিশিতার কিছু হয়ে গেলে এখানে কে দেখবে? বাড়িতে যাওয়াটাই উচিত, কারণ শ্বশুর শাশুড়ি তাদের এলাকা ছেড়ে এখানে এসে থাকতে পারবেন না এই বয়সে। রাইসাকেও তো নিয়ে আসতে চেয়েছিল হাজার সমস্যার মধ্যে, তাও তো হলো না। আচ্ছা, রাইসা ইচ্ছে করে ওসব নাটক করেনি তো? নিশিতার বুকের মধ্যে ধুক করে উঠল। না, ও পারবে না নিলয়কে রাইসার কাছে রাখতে। নীলাশা মনে হয় নিশিতার মনের অবস্থা বুঝতে পেরেছে, তাই সে আর কিছু না বলে পারল না। নিশিতা, এনিথিং রং? না তো আপু, চমকে বলল নিশিতা। জানি আমার ভাইয়ের কথা ভাবছ। না আপু, তেমন কিছু না। ওর জন্য টেনশন হচ্ছে? সত্যি বলো। হ্যাঁ আপু, মানে ও কি তো রাইসা আপুর কাছে। আমি জানতাম। জানো, তখন কিছু বলিনি কেন? কারণ ডিসিশন তোমরা দুজনে মিলে নিয়েছিলে, নিজেদের খারাপ তো আর চাবে না। কিন্তু এখন বলছি, তুমি ফিরে যাও। আপু? হ্যাঁ, না হলে তোমরা কেউই শান্তি পাবে না। আপনি ঠিক বলছেন। রাইসা জানে সে বেশি দিন বাঁচবে না, তবু যতদিন বেঁচে আছে ততদিন নিলয়কে পেলে ক্ষতি কি? রাইসা সুন্দর করে সাজলো। নিলয়ের তো শাড়ি পরা পছন্দ, আর সেটা যদি ওর প্রিয় রঙের হয় তাহলে তো কথাই নেই। আজ সে নিলয়কে মনের কথা বলেই দেবে। নিলয়কে মানলো কি মানলো না তাতে কিছু আসে যায় না তার। কিন্তু নিলয় তো বোধহয় এখন অফিসে। ওকে ফোন দিল রাইসা। নিলয়, তুমি একটু আসতে পারবে এখন? কেন? এখন তো অফিস আওয়ার। জানি, কিন্তু আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, প্লিজ একটু আসো। নিলয়েরও টেনশন হচ্ছে, মেয়েটা প্রেগনেন্ট, কিছু হলো না তো? ফুলিও বা কতটুকু পারবে? ও তো বাচ্চা মেয়ে। আচ্ছা, আমি আসছি। ফোন রেখে রাইসার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।
আজ এক মুহূর্তের জন্যও সে নিলয়ের মনে নিশিতাকে ঢুকতে দেবে না, প্রমিস। রাকিব সেদিন অয়নকে ফোন দিয়ে আজকে একটা রেস্টুরেন্টে আসতে বলেছে। অয়ন সবটা শোনার পর থ হয়ে গেছে, তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেছে। রাইসা এমন করতে পারল কেন? ভালোবাসায় কি কমতে ছিল ওর? রাইসা নাকি প্রেগনেন্ট? কোথায় সে? কেমন আছে? রাকিব অনেকবার করে অয়নের কাছে ক্ষমা চেয়েছে। অয়ন কিচ্ছু বলতে পারেনি, চুপচাপ বাড়ি চলে এসেছে। ও এখনো ঘোরের মধ্যে আছে, বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ, কেউ ওকে ফাঁসিয়েছিল, যার ফলে রাইসা ওকে ছেড়ে চলে গেছে। অয়ন ও বাধা দেয়নি, কারণ ও রাইসাকে জোর করে আটকে রাখতে চায়নি। কিন্তু এসব যে রাইসার সাজানো প্ল্যান ছিল কে জানতো? রাকিবকে তো সে চায় না, তাহলে ওকে কার জন্য ছেড়ে দিল? মনে হাজারটা প্রশ্ন ঘুরছে অয়নের। নিয়তি কেন এত বড় বিশ্বাসঘাতকতা করলো তার সাথে? নিলয় বাসায় এসে দেখে ফুলি বেঘরে ঘুমাচ্ছে। তাহলে রাইসা কোথায়? কয়েকবার রাইসার নাম ধরে ডাক দিল নিলয়, কিন্তু কোনো শব্দ নেই। শেষ পর্যন্ত তার রুমে যেয়ে দেখলো পুরো রুম অন্ধকার। নিলয়ের টেনশন যেন আরও বেড়ে গেল। কিছু হলো না তো রাইসার? মেয়েটার যে কেউ নেই। হঠাৎই রুমের আলো জ্বলে উঠল। নিলয় দেখল রাইসা শাড়ি পরে সুন্দর করে সেজে দাঁড়িয়ে আছে, খোলা চুলগুলো বাতাসে উড়ছে। রাইসা ধীরে ধীরে নিলয়ের চারপাশ ঘুরে ঘুরে নিজেকে দেখাতে লাগলো। ওর চুলের বাড়ি দিতে লাগলো নিলয়কে। ওর গা দিয়ে মাতাল করা সুঘ্রাণ বের হচ্ছে। রাইসা থামল। নিলয় কিছু বলার অবস্থায় নেই। ও যেন ওর চুলের ঘ্রাণ নিতে লাগলো। ও যেন কোনো ঘোরে চলে গেছে। পরিবেশটাও আজ মাতলামি করছে, কিন্তু নিলয়ের কল্পনায় শুধুমাত্র নিশিতা। ও যেন নিশিতাকেই অনুভব করতে চাইছে, কিন্তু এটা তো নিশিতার ঘ্রাণ না, এ তো পরনারী। সাথে সাথে নিলয় রাইসাকে ধাক্কা দিল। ও কি করছিল এটা? এসবে শুধু নিশিতার অধিকার রয়েছে। হোয়াট রাবিশ রাইসা! আই লাভ ইউ নিলয়। কি হ্যাঁ, এসব কি বলছো তুমি? আমি সত্যি বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি। পাগল হয়েছ রাইসা? ইউ আর এ ডিভোর্সি। তুমি কে? সব ভুলে যাচ্ছ? প্লিজ নিলয়, আমাকে এভাবে বলো না। তোমাকে পাওয়ার জন্যই তো এত কিছু। আমি শুধু তোমাকে চাই। আর একটা কথা বললে আমি ভুলে যাব তুমি প্রেগনেন্ট। ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তার সুযোগ পেলে তো মানে? দেখো নিলয়, নিশিতা এখন নেই। অ্যাটলিস্ট ততদিন আমার সাথে কাটাও। আই প্রমিস ও কিচ্ছু জানতে পারবে না। নিলয়ের সহ্যের বাঁধ ভেঙে গেল। কষিয়ে রাইসার গালে চড় মারল, কিন্তু রাইসা উল্টো এসে নিলয়কে জড়িয়ে ধরল। নিলয় ওকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। নিলয়! রাইসা নিলয়কে ছেড়ে দিল সাথে সাথে। ও পেছনে তাকিয়ে দেখে নিশিতা দাঁড়িয়ে আছে, ওর হাতে ল্যাগেজ। তাহলে ও যায়নি? নিলয় এখন নিশিতাকে কি জবাব দেবে? ও যে নিলয়কে ভুল বুঝছে। রাইসা এমন একটা ভাব করল যেন নিশিতা ফিরে আসাতে সে অনেক বিরক্ত। সে আর নিলয় কত সুখের সময় পার করছিল। নিশিতা ওর ল্যাগেজটা পাশে রাখলো, তারপর রাইসার সামনে এসে দাঁড়ালো। ওর চোখ দিয়ে আগুন ঝরছে। রাইসা মনে মনে ভয় পেলেও প্রকাশ করছে না। তার নিলয়কে চায়, তার জন্য যা করা লাগবে সে করবে। আজ কমায় নিশিতা রাইসার গালে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় মারল। রাইসা বোধহয় এটার জন্য প্রস্তুত ছিল না। সে ভাবতেই পারেনি নিশিতা এমন করবে। থাপ্পড়ের জোর এত ছিল যে সে টেবিলের কোণায় গিয়ে পড়ল। কপালের এক জায়গায় হালকা কেটেও গেল। রাইসার নিলয়ের চোখ বিস্ময়। এটা কি সেই চেনা জানা নিশিতা? নিশিতা তাও শান্ত হলো না, যে রাইসাকে টেনে তুলে আবার আর একটা থাপ্পড় মারল। এবার রাইসা ছুটে যেয়ে পড়ল। কাটাটা আরও গভীর হলো, রক্ত পড়ছে। রাইসা হসফস করছে ভেতর ভেতর, উঠেও দাঁড়াতে পারছে না ভয়ে। এটা কোন নিশিতা? নিলয় চুপচাপ দাঁড়িয়ে সব দেখল। কাছে যেয়ে বলার সাহস হচ্ছে না। নিশিতার এই রূপ দেখে রীতিমতো ভয়ার্ত। শান্তশিষ্ট বউটা ওর এত রাগী হয়ে গেল কি করে? মেয়েরা আর যাই হোক নিজের স্বামীর ভাগ কাউকে দিতে পারে না, তাই হয়তো আজ সে চণ্ডী রূপ ধারণ করেছে। নিশিতা নিলয়ের দিকে এক নজর তাকিয়ে নাক ফুলিয়ে নিজের রুমে চলে গেল। সেই নজরে তীব্র অশ্বজয় দেখতে পেয়েছে নিলয়। ও আর দেরি না করে নিশিতার পেছন পেছন চলে এলো। নিলয় এসে দেখে নিশিতা চুপচাপ বিছানার উপর চোখ দুটো বন্ধ করে বসে আছে। নিলয় ওর পাশে যেয়ে বসল। নিশিতা টের পেলেও চোখ খুলল না। বিশ্বাস করো, আমি কিছু করিনি। নিশিতা চুপ। এই কিছু বলছো না কেন? নিশিতা চুপ। প্লিজ কিছু তো বলো। তুমি কি আমাকে অবিশ্বাস করছো? না, তাহলে কথা বলছো না কেন? যা দেখলাম তারপর আর বলার মতো কিছু থাকে না। প্লিজ বিলিভ মি, আমি জানতামও না রাইসার মনে এসব চলছিল। তোমার তো এখন অফিসে থাকার কথা, আমি যতদূর জানি ইম্পর্টেন্ট কাজ ছিল। হ্যাঁ, কিন্তু রাইসা আমাকে কল দিয়ে বলল ওর শরীর নাকি ভালো না, তাই আমি এসেছি। সত্যি
আচ্ছা কি আচ্ছা? নিশিতা একবার আর চোখে নিলয়ের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তার আগের কথাগুলো অনেক ঠান্ডা গলায় বলল, কিন্তু একটু আগে ও যা দেখেছে তাতে ওর এত ঠান্ডা থাকার কথা না, ভাবছে নিলয়। নিশিতা উঠতে নিলেই টান দিয়ে নিজের বুকের ফেলল নিলয়। নিশিতা উঠতে চাইলেও নিলয় উঠতে দিল না, ওর ঠোঁটে মুচকি হাসি। অয়ন সবটা ক্লিয়ার করতে চায়, আর সেই জন্য রাইসার সাথে কথা বলা প্রয়োজন, কিন্তু সে তো অয়নের সাথে কোনো যোগাযোগের পথই খোলা রাখেনি। তাহলে অয়ন কিছুক্ষণ ভেবে রাকিবকে কল দিল, বলল রাইসাকে কোথাও মিট করার জন্য ডাকতে। রাকিব জানে রাইসা এখন আর তার কোনো কথাই শুনবে না, তবুও অয়নের রিকোয়েস্টে একবার শেষ চেষ্টা করে দেখতে চায়। এটাই হয়তো তার পাপের প্রায়শ্চিত্ত হবে। রাইসা ওর রুমে আয়নার সামনে দাঁড়িয়ে আছে, নিজের দিকে তাকিয়ে দেখছে। এ কি অবস্থা! তার জীবনে কি এমন হওয়ার ছিল? না তো, সে তো কত সুখেই থাকতে পারত। মুহূর্তেই নিশিতার উপর রাগ উঠল। মেয়েটার সাহস তো কম না, রাইসাকে চড় মারে। কিন্তু ও তো ভুল কিছু করেনি। ভালো না বাসলেও অয়নকে ওভাবে কোনো মেয়ের সাথে দেখলে রাইসার মাথায়ও রক্ত উঠে যেত। অয়ন, হ্যাঁ, ইস, যদি সে অয়নের সাথে মন দিয়ে সংসার করত, তাহলে আজ অন্য মেয়ের কাছ থেকে থাপ্পড় খাওয়া লাগতো না। কারণটার জন্য তো সে নিজেই দায়ী। নিজের উপর প্রচণ্ড রাগ হচ্ছে রাইসার। সে কি করবে নিজেও বুঝতে পারছে না। কিন্তু রাইসার পেটে তো টিউমার, সে তো বেশি দিন বাঁচবে না। সবারই কেউ না কেউ আছে, শুধু তারই কেউ নেই। ফ্লোরে বসে কাঁদতে লাগলো রাইসা। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই, আর আজকের ঘটনার পর হয়তো নিলয়ও তাকে স্থান দেবে না। কি হবে তার? ছোটবেলা থেকেই অনাথাশ্রমে মানুষ হয়েছে সে। বাবা মায়ের আদর ভালোবাসা পায়নি সে। কলেজে পড়াকালীন অয়নের সাথে বিয়ে হয়। প্রথম মন দিয়ে সংসার করলেও পরে অয়ন আস্তে আস্তে সময় দেওয়া কমিয়ে দেয়। হসপিটালেই বেশি সময় থাকতো। হ্যাঁ, অয়ন একজন নিউরো সার্জন। তখনই রাকিবের সাথে রিলেশন হয় তার। তারপর অয়নের ফোনে নিলয়ের ছবি দেখে নিলয়কে পছন্দ হয়। এতটা যে ওকে পাওয়ার জন্য রাইসা এত কিছু করেছে, কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল ধরানো কি এতই সহজ? নিলয় ঠিক করেছে রাইসাকে আর এ বাসায় রাখবে না। মেয়েটা যে এমন সেটা জানলে কখনোই তাকে আশ্রয় দিত না নিলয়। সাহায্যের এই প্রতিদান দিল সে। প্রেগনেন্ট বলেও আর কনসিডার করবে না। দরকার পড়লে অন্য কোথাও রাখবে। তবুও ও আর নিশিতার মধ্যে। নিলয় রাইসার রুমে এসে দেখে সে নেই। মেয়েটা গেল কোথায়? পালিয়ে যায়নি তো? ফ্লোরে রক্তের দাগ। রাইসা এখন অয়নের মুখোমুখি বসে আছে একটা রেস্টুরেন্টে। অপরাধীর মতো চোখ নিচু করে আছে, কিন্তু এটাই বুঝতে পারছে না অয়ন সব জানলো কিভাবে। রাকিব বলে দেয়নি তো? বিশ্বাসঘাতক একটা। কিন্তু সেও তো কম চিটিং করেনি। নিয়তি হয়তো তার কর্ম তাকে ফেরত দিচ্ছে। হাত কেটেছ কেন? অয়নের প্রশ্ন শুনে রাইসা অবাক হলো। কোথায় অয়ন বকা দেবে তা না, এখনো যত্ন দেখাচ্ছে। রাইসার চোখের বাঁধ এবার ভেঙে গেল। ফুপিয়ে ফুপিয়ে কান্না শুরু করলো। অয়ন কিচ্ছু বলল না, চুপচাপ রাইসার কান্না দেখছে। ও পাথর হয়ে গেছে। রাইসা কি করবে এখন? কিন্তু এটা নিশ্চিত যে সে আর নিলয়ের কাছে ফিরবে না। তাহলে কি টিউমার নিয়েও মরে যাবে? আমার দোষটা কোথায় ছিল? শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো অয়ন। রাইসা কি বলবে? সত্যিই যে অয়নের কোনো দোষ ছিল না, না ছিল ভালোবাসার কমতি। মা বাবা না থাকলেও কখনো তাদের অভাব বুঝতে দেয়নি অয়ন। যতটা সম্ভব আগলিয়ে রাখত। যখন রাইসা যা চেয়েছে তাই দিয়েছে। রাইসার বলার কিছুই নেই। নিজেকে আজ অপরাধী মনে হচ্ছে। ওই যে নিলয়কে মনে ধরে গেছে, কিন্তু রাকিব, তার সাথে কেন সম্পর্কে জড়িয়েছিল সে? আজ নিজের করা কাজের উত্তর রাইসা নিজেই পাচ্ছে না। বলো, এবার একটু হালকা ধমক দিয়ে বলল অয়ন। অনেক কষ্টে এতক্ষণ নিজেকে কন্ট্রোল করে রেখেছে, আর পারছে না। রাইসার কাছ থেকে এমন ধোঁকা কখনো আশা করেনিও। রাইসার কি হলো কে জানে। গড় গড় করে সব সত্যি অয়নের কাছে বলে দিল। সাথে হিচকি তুলে কাঁদছে। কেউ তাকে ভালোবাসে না। অয়ন এবার বিস্ময়ের চরম সীমানায়। তাহলে নিলয়, ওর জন্য এত কিছু? আরে রাইসা একবার সব শেয়ার তো করতো অয়নের সাথে। অয়ন কখনো ওকে জোর করে রেখে দিত না। কিন্তু এখন পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে গেছে। তুমি কিভাবে পারলে আমার সাথে এমনটা করতে রাইসা? বলো, তোমার কোন প্রয়োজন অপূর্ণ রেখেছিলাম আমি? কাঁদতে কাঁদতে বলল অয়ন। আশেপাশে সবাই ওদেরকে দেখছে, কিন্তু ওদের কোনো খেয়ালই নেই সেদিকে। আজ রাইসারও বড্ড কষ্ট হচ্ছে অয়নের কান্না দেখে। ইস, নিলয়ের ক্ষেত্রে তো এমন কখনো হয়নি। উল্টো নিলয় তাকে অপমান করেছে, তার ভালোবাসার মূল্য দেয়নি। অয়ন যে তাকে কখনো কোনো কষ্ট দেয়নি, কিন্তু সে অয়নকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। রাইসা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী মনে হচ্ছে। অয়ন, আমি নিজেও জানি না আমি কি এসব কেন করেছি, কি করেছি,
কিন্তু এখন আমার কিচ্ছু ভালো লাগছে না, আমি একা থাকতে চাই। রাইসা চলে যেতে নিলেই অয়ন আবার ডাক দেয়, দাঁড়াও। রাইসা ফিরে তাকালো, বলল, বলো কোথায় যাচ্ছ? নিলয়ের কাছে, তাই না? না, যেদিকে দু চোখ যায় সেদিকে। এসব আবেগী কথা দিয়ে দুনিয়া চলে না স্নো কুইন। বলে অয়ন নিজেই বেকুব হয়ে গেল। এই পরিস্থিতিতে ও এটা কেন বলল? মুখ ফসকেই বের হয়ে গেছে। হাজার হোক 3 বছরের অভ্যাস তো। রাইসাও অয়নের কথা শুনে অবাক হলো। অয়ন ওকে ভালোবেসে এই নামে ডাকত, ও অনেক ফর্সা বলে। কিন্তু আজ কেন বলল? কি হচ্ছে এসব? মানে তুমি আমার বাসায় চলো, কিন্তু আমাদের তো ডিভোর্স হয়ে গেছে। রাইসাকে সম্পূর্ণ বলতে না দিয়েই অয়ন বলল, না হয়নি। হয়নি মানে? অবাক হয়ে বলল রাইসা, আমি ডিভোর্স পেপারে সাইন করিনি। রাইসা আর কিছু বলল না। এত কিছুর পরেও যে অয়ন ওর সাথে এত ভালো ব্যবহার করছে এটাই অনেক। কিন্তু এর শেষ পরিণতি কি? যা ভাবার বাসায় যেয়ে ভেবো। এমনিতেও তোমার সাথে অনেক বোঝাপড়া আছে, এখন চলো। রাইসা কিছু বলল না। ওর কি হলো কে জানে, চুপচাপ অয়নের পিছে পিছে হাঁটা ধরল। ... নিশিতার রাগ মোটেও কমেনি। নিলয় নানাভাবে ওর রাগ ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু কোনো লাভই হচ্ছে না। নিশিতার এত জেদ এই প্রথম দেখছে নিলয়। নিজের ওপর নিজেরই রাগ হচ্ছে ওর। কোন কুক্ষণে রাইসাকে এই বাড়িতে নিয়ে আনতে গিয়েছিল কে জানে। আজ ওর জন্যই এত সমস্যা। মনে মনে রাইসাকে আচ্ছা মতো গালি দিল নিলয়। প্লিজ নিশু, তোমাকে কতবার বলবো, রাইসা নিজেই আমাকে জড়িয়ে। নিলয় কথা শেষ না করতেই নিশিতা ঝাড়ি দিয়ে বলা শুরু করলো, তাই কেউ তো আর এমনি এমনি মাথায় ওঠে না, অবশ্যই তুমি প্রশ্রয় দিয়েছ। না মানে? নিশিতা এবার জোরে ঝাড়ি দিয়ে বলল, কি না মানে? এতদিন সহ্য করেছি, কিন্তু আর না। লাই দিয়ে দিয়ে তোমরা মাথায় উঠে গেছো আমার না থাকার সুযোগ নিয়ে। না রে বাবা, আমি সত্যি বুঝিনি কি থেকে কি হয়ে যাবে। তাই নাকি? তা তুমিও তো দুধে ধোয়া তুলসী পাতা নও। প্রথম দিন কি করেছিলে মনে নেই আমার? মানে? বাপ রে বাপ, হাসতে হাসতে একেবারে দুজন দুজনার ওপর পড়ে যাচ্ছিলে। যত সব ঢং। আরে আমি কি জানতাম? আমার ইন্টেনশন তো ঠিকই ছিল, কচু ঠিক ছিল। একটা ডিভোর্সি মেয়েকে না জেনে শুনে আশ্রয় দিলে। বন্ধু অন্যায় করেছে তাই। আরে বন্ধু কি তোমার সাথে কন্ট্রাক্ট করে রেখেছিল যে দোস্ত আমি ফেলে দিলে তুই ধরবি? ছি ছি, কি বলো এসব? আরে রাখো তোমার ছি ছি, প্লিজ জান, এমন করলে তো বাচ্চার ক্ষতি হবে। নিশিতা বাচ্চার কথা ভেবে একটু শান্ত হলো। তাই বলে এটা ভেবো না তোমাকে আমি মাফ করে দিয়েছি, সমস্যা নেই, আমি নিয়ে নেব, মুচকি হেসে বলল নিলয়। নিলয় ফুলিকে বলে রাইসার রুম পরিষ্কার করালো। ওর সব জিনিস একসাথে করে ডাস্টবিনে ফেলে দিল। ওই অলক্ষীর কোনো চিহ্নই রাখবে না নিলয়। যেখানে গেছে যাজ্ঞা, পারলে মরুক। কিন্তু ওর বাচ্চাটা, নিষ্পাপ বাচ্চাটা তো কোনো দোষ করেনি। মায়ের কাজের শাস্তি ও কেন পাবে? কাউকে ফোন দিয়ে রাইসার খোঁজ বের করতে বলল নিলয়। তারপর গেল রান্নাঘরে। নিশিতার প্রিয় আলু ভর্তা, ডিম ভাজি আর খিচুড়ি রান্না করলো নিজে হাতে। নিশিতা আর যাই করুক, খাবারের ওপর কখনো রাগ করে থাকতে পারে না। এটাই নিলয়ের প্লাস পয়েন্ট। বউটার রাগ যে ভাঙাতেই হবে। প্রিয় খাবারগুলো সামনে দেখে নিশিতার রাগ কোথায় যেন উড়ে গেল। মুখে পানি চলে আসলো। আর কোনো খেয়াল না করে গপ গপ করে খাওয়া শুরু করলো। আর নিলয় চেয়ে চেয়ে দেখছে ওর নিশুকে। মেয়েটা এখনো বড্ড বাচ্চা যে, যতই রাগ দেখাতে যাক পারে না। খাওয়া দাওয়া শেষে নিশিতা বিছানার ওপর বসে আছে। নিলয় প্লেট রেখে ফ্রেশ হয়ে আসলো। ও বসতেই নিশিতা একটু সরে বসলো। নিলয় মুচকি হাসি দিয়ে ওকে টেনে নিজের বুকে আনলো। নিশিতা ছাড়ানোর জন্য কিছুক্ষণ ছটপট না পেরে চুপচাপ ওভাবেই থাকলো। অয়নের বুকে মাথা রেখে অনেক শান্তি লাগছে। আমাকে কি ক্ষমা করা যায় না? নিশিতা কি বলবে ভেবে পাচ্ছে না। হয়তোবা নিলয়ের কোনো দোষ নেই। না, অনেক দোষ আছে। ও রাইসার প্রতিটা কাজে প্রশ্রয় দিয়েছে। ভাবতেই রাগ উঠে গেল নিশিতার। না, কিন্তু কেন? তাহলে তো হিস্ট্রি বলতে হয়। বলো, আমিও শুনতে চাই। নিশিতা বলা শুরু করলো, যেদিন প্রথম তুমি রাইসা আপুকে এ বাড়িতে নিয়ে এসেছিলে সেদিনই আমার তাকে ভালো লাগেনি। কেমন ঢলে পড়ছিল তোমার ওপর, আর আমাকে ইগনোর করছিল যেন আমাকে সে পছন্দই করছে না। তাই? জি, শুধু এটুকুই না, তুমি জানো তুমি ওয়াশরুমে থাকাকালীন সে তোমার শার্ট নিয়ে স্মেল নিচ্ছিল। হায় হায়, কি বলো? নিশিতা এবার প্রায় কাঁদো কাঁদো হয়ে বলল,
তার আমার রান্না পছন্দ হয় না, তাই তোমার জন্য নিজে হাতে রান্নাও করেছিল, আর তুমি সেটা গপ গপিয়ে খেয়েও ছিলে। আরে আমি তো থাক, সে আমার সাথে প্রয়োজন ছাড়া কথাও বলতো না, শুধু তোমার সাথেই কথা বলতো। এমনকি তার নাকি রাতে একা ঘুমাতে ভয় লাগতো। ওত বড় মেয়ে ঢং, সে তো তুমি ওর সাথে ঘুমাতে গিয়েছিলে। আমি তো বলিনি, সে তো অভিমান করে। তুমি তাও বোঝনি, স্টুপিড। ও সরি, আমি ভেবেছিলাম বউ মনে হয় আমার সমাজ সেবা শুরু করেছে বলে হাসলো নিলয়। ও আসলে নিশিতাকে নর্মাল করতে চাচ্ছে। আমি সিরিয়াস নিলয়। ওকে ওকে, আমিও। মুখে একটা গম্ভীর ভাব এনে বলল নিলয়। আর আজকে তো সব সীমা পারই করে ফেললো। আমি না থাকায় ছি, এর জন্য সে যেতে চায়নি, আর তুমিও কিছু বলনি। এবার বুঝলাম আমি। এই না না, তুমি যা ভাবছো সেটা একদমই না। আমি তো জানতামই না কিছু। হয়েছে, থাক। নিলয় চুপ হয়ে গেল। নিশিতা আবার বলতে শুরু করলো ওর মান অভিমানগুলো। নিলয়ও কিছু বলছে না। আজ নিশিতা ওর মনে জমা থাকা সব কষ্ট বলে হালকা হোক। ... অয়ন আর রাইসা ওদের বাড়িতে এসে পৌঁছেই অয়ন রাইসাকে ছেড়ে ওর রুমে চলে গেল। রাইসা ঠাই দাঁড়িয়েই রইল। এ কি সেই অয়ন? আজও এমন ভাব করলো যেন ওর সাথে যে রাইসা আছে ও সেটা খেয়ালই করেনি। অবশ্য রাইসা কাজই করেছে এমন। আজ সে নিশিতার মনের অবস্থা বুঝতে পারছে। সেদিন সেও নিশিতাকে ইগনোর করে ওর বাড়িতে ঢুকেছিল। কিছুক্ষণ পর অয়ন ফ্রেশ হয়ে এসে দেখে রাইসা ওভাবেই দাঁড়িয়ে আছে। কি হলো, ফ্রেশ হবে না? অবজ্ঞার কণ্ঠে বলল অয়ন। কাঁদো কাঁদো কণ্ঠে রাইসা বলে তাদের রুমে দৌড়ে চলে গেল। কোনো মতে ফ্রেশ হয়ে এসে রাইসা দেখে অয়ন বসে বসে খাচ্ছে। রাইসার বুক ফেটে কান্না এলো। অয়ন তাকে ছাড়াই খাচ্ছে, এটা কি করে সম্ভব? অয়ন একবার রাইসার দিকে তাকিয়ে আবার খাওয়ায় মনোযোগ দিল। রাইসার এত লাগছে কেন? সে তো নিলয়কে ভালোবাসে। তাই। রাইসা রুমে এসে চুপচাপ শুয়ে পড়ল। তবুও মনে ক্ষীণ আশা রইল যে অয়ন তার জন্য খাবার নিয়ে আসবে। নিলয়ের মনে মনে টেনশন হচ্ছে, রাইসার জন্য না, ওর বাচ্চার জন্য। ওর ফোনও সুইচড অফ। শেষবারের মতো কল দিল নিলয়। হ্যাঁ, এবার যাচ্ছে। নিলয় মনে মনে ঠিক করে নিল রাইসা ফোন ধরতেই আগে কয়েকটা ঝাড়ি শুনিয়ে দেবে। অয়ন খাওয়া শেষ করে রুমে এসে দেখে রাইসা ঘুমিয়ে পড়েছে, কিন্তু এখন কোনো মায়া কাজ করছে না ওর রাইসার প্রতি। ও শুধু রাইসাকে অবহেলা কি জিনিস তা বোঝানোর জন্য এখানে এনেছে। রাইসার ফোন বাজছে। অয়ন ফোনটা তুলতেই দেখল নিলয় কল করছে। রাগে কপালের রগ ফুলে উঠল ওর। নিলয় ওকে ধোকা দিয়েছে, সবগুলোর থেকে প্রতিশোধ নেবে সে। ফোনটা কেটে সাইলেন্ট করে রাখল। নিলয়কে কাল দেখে নেবে, তার আগে নিশিতা ভাবির সাথে কথা বলতে হবে। মেয়েটাকে যে নিলয় ঠকাচ্ছে সেটা কি ও জানে? প্রথমে কল কেটে দিল, আর এখন ধরছেই না। রাগ উঠল নিলয়ের। একে তো অন্যায় করেছে, এখন আবার ভাব দেখাচ্ছে। নিলয়ের কল দেওয়াই ঠিক হয়নি। এত ভালো মানসিকতা রাইসার প্রতি দেখিয়ে কোনো লাভ নেই। কাকে ফোন দিচ্ছ? আমার এক কলিগকে। বিষয়টা ইচ্ছা করেই চেপে গেল নিলয়। এখন রাইসার কথা বললে নিশিতা আবার ওকে ভুল বুঝবে। আচ্ছা, তুমি ফিরে এলে কেন? মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি না আসলেই ভালো হতো, তাই না? আমি এসে তো ডিস্টার্ব করে ফেলেছি। এই না না, আমি কি সেটা বলেছি? মানে তোমাদের না বাড়ি যাওয়ার কথা ছিল? নিশিতা সব খুলে বলল নিলয়কে। টেলিপ্যাথি, তাই না? এক গাল হেসে বলল নিলয়। জানি না, যাই হোক, ফিরে এসে ভালো করেছ। আর কোথাও তোমায় যেতে দিচ্ছি না আমি। আচ্ছা, রাইসা আপু কোথায়? জানি না, ওর কথা বলো না তো প্লিজ। নিশিতা আর কিছু বলল না, ঘুমিয়ে গেল। রাইসার ফোনটা ভালো করে চেক করছে অয়ন। শুধু নিলয়েরই ছবি। রাগে দুঃখে কান্না পাচ্ছে ওর। আচ্ছা, ওর ভালোবাসায় কি এতই খাদ ছিল? হঠাৎ অয়নের চোখ আটকে গেল একটা ফোল্ডারে। নিলয় আর রাইসার কিছু আনসেন্সর্ড ছবি। রাইসা নিলয়কে জড়িয়ে ধরে আছে। নিলয় ওর গলায় মুখ ডুবিয়ে আছে। অয়ন রাগে ফোনটা আছাড় মেরে সোফায় গিয়ে শুয়ে পড়ল। এসব দেখার আর মানসিকতা নেই ওর। কাল নিলয়ের সাথে সামনাসামনি কথা বলতে হবে, সাথে নিশিতা ভাবির সাথেও। মেয়েটা যে পদে পদে ঠকে যাচ্ছে। নিলয় ফোন দিয়ে নিশিতার বাবা আর দাদা দাদিকে আসতে বলল। এটা হবে নিশিতার জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ। মেয়েটা অনেক খুশি হবে, আর একাও থাকা লাগবে না। রাইসা সকালে ঘুম থেকে উঠে দেখে পাশে অয়ন নেই। গেল কোথায়? ও তো এই সময় ঘুম থেকে ওঠে না, আরও লেট করে।
সোফায় চোখ পড়তেই দেখল অয়ন গুটিসুটি মেরে ওখানে ঘুমাচ্ছে। রাইসার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। যে ছেলেটা তার থেকে বেশ কিছুক্ষণ দূরেই থাকতে পারত না, আজ সে আলাদা ঘুমাচ্ছে। অবশ্য এতদিনে হয়তোবা অভ্যাস হয়ে গেছে। রাইসা এই নিয়ে এত কেন ভাবছে? সে উঠে ফ্রেশ হতে গেল। আজ অনেক দিন পর রাইসা তাদের কিচেনে আসলো। ইস, যেমন রেখে গিয়েছিল তেমনই আছে। অয়ন বিন্দু মাত্র চেঞ্জ করেনি। আজ কতদিন পর রান্না করবে সে। এতদিন তো নিশিতার হাতের রান্নাই খেয়েছে। নিশিতা, নিলয় কেমন আছে ওরা? না, রাইসা আর ওদের নিয়ে ভাববে না। নিলয় তাকে অনেক অবহেলা আর অপমান করেছে। নিশিতা তাকে থাপ্পড় মেরেছে, তবুও নিলয় কিছুই বলেনি। ফ্রিজ থেকে সবজি বের করে সবজির খিচুড়ি বানালো। মনে পড়ছে নিশিতাকে এইসব রান্নার জন্য কতই না কথা শুনিয়েছে। আজ এই রান্নাই অমৃত লাগছে। রুমে এসে দেখে এখনো ঘুমাচ্ছে অয়ন। ইস, এই চেহারাটা এখন কত নিষ্পাপ লাগছে। আচ্ছা, রাইসা কি দেখে নিলয়ের প্রেমে পড়েছিল ঘরে এমন একটা ছেলে থাকতে? হ্যাঁ, কারণ অয়ন তখন টাইম দিত না তাকে। এই একাকিত্বই তো যত সর্বনাশের মূল। হঠাৎই রাইসার চোখ পড়ল ফ্লোরে। তার ফোনটা ভেঙে চুরে পড়ে আছে। কে ভাঙল? অয়ন। কিন্তু কেন? রাইসা ফোনটা উঠিয়ে জোড়া লাগিয়ে চালু করল। হায় আল্লাহ, নিলয়ের এত মিসড কল। এখন কেন? সে তো রাইসাকে বেরোই করে দিতে চেয়েছিল ঘাড় ধাক্কা দিয়ে। রিসেন্টে দেখল গ্যালারিতে ঢোকা হয়েছে, তার আর নিলয়ের কিছু ছবির ফোল্ডারটা ওপেন করা। ওহ, এই জন্য অয়ন রাগে ফোনটা ভেঙেছে। অবশ্য এটাই স্বাভাবিক। ছবিগুলো কিছু একান্ত মুহূর্তের। না, রাইসা সেটা একান্ত মুহূর্ত বানিয়ে নিয়েছে। কাল যখন সে নিলয়কে জোর করে জড়িয়ে ধরেছিল তখন ছবি তুলে নিয়েছিল। আর একবার যখন সকালবেলা নিলয় তাকে নিশিতা ভেবে টান দিয়েছিল তখনও ছবি তুলে নিতে ভুল করেনি রাইসা। ভেবেছিল পরে কাজে লাগবে, কিন্তু এটা যে অয়নের মনে আরও ঘৃণা বাড়িয়ে দিল তার জন্য। অয়ন ঘুম থেকে উঠে দেখে রাইসা ফোন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ও চুপচাপ ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। রাইসা ভেবেছিল অয়ন বুঝি তার সাথে কথা বলবে, কিন্তু ও তো একবার ফিরেও চাইল না রাইসার দিকে। অয়ন বের হয়ে কোনো কথা বলে ডাইনিং টেবিলে বসে পড়ল। রাইসা খাবার সার্ভ করে নিজেও খেতে বসল। কেউ কোনো কথা বলছে না। রাইসা একবার বলার চেষ্টা করেও পারল না। খাওয়া দাওয়া শেষে অয়ন ফোনটা হাতে নিয়ে কোথাও যেন বেরিয়ে গেল। একবার রাইসাকে বললও না। নিশিতা ওর দাদির কোলে মাথা রেখে শুয়ে আছে। নিলয় যে ওকে এত বড় একটা সারপ্রাইজ দেবে ও ভাবতেই পারেনি। কতদিন পর বাবা, দাদা, দাদিকে দেখল। দাদি ওকে নানান গল্প শোনাচ্ছে। এই সময় কি করতে হয়, খেতে হয়, কি করতে হয় না, আরও অনেক কিছু। নিশিতা মন দিয়ে দাদির কথাগুলো শুনছে। নিলয় ওকে দূর থেকে বসে বসে দেখছে আর শ্বশুরের সাথে কথা বলছে। মেয়েটা দাদিকে কে একদম বাচ্চা হয়ে গেছে। দাদি, আমার না কাঁচা আম খেতে মন চাচ্ছে। এই সময় এমনই হয় রে বোন, নাত জামাইকে বল তোর জন্য কাঁচা আম কিনে নিয়ে আসতে। উহু, তুমি বলো। আচ্ছা, বলে দেব, হেসে বলল দাদি। নিশিতার ফোনে মেসেজ আসলো। ও মেসেজটা দেখে অবাক। ওখানে লেখা, নিশিতা ভাবি, আপনি আজ আমার সাথে একটু দেখা করতে পারবেন? ইটস আর্জেন্ট প্লিজ। অ্যাড্রেসও আমি মেসেজ করে দিচ্ছি। আমি আয়ন, রাইসার হাজব্যান্ড। নিশিতা কি করবে বুঝতে পারছে না। রাইসা আপুর হাজব্যান্ড, সে তো অনেক খারাপ, নিলয় বলেছিল। না হলে রাইসা আপুকে ডিভোর্স দেবে কেন? আর এখন নিজেকে তার হাজব্যান্ড বলছে কেন? যাওয়াটা কি ঠিক হবে ওর? তাও আবার সবার চোখ ফাঁকি দিয়ে। নিলয়কে কি বলবে? অয়ন মেসেজে অ্যাড্রেসও সেন্ড করে দিয়েছে। আচ্ছা, যেয়ে দেখি উনি কি বলতে চান। কিন্তু এখনও যাবে কি করে? রাইসা আজ শেষবারের মতো নিলয়ের সাথে দেখা করতে চায়। সে সব ক্লিয়ার করতে চায়। জিজ্ঞাসা করতে চায় যে তার মাঝে এমন কি নেই যেটা নিশিতার মাঝে আছে। কেন তাকে এভাবে প্রত্যাখ্যান করা হলো? আর এখন তো অয়নও তাকে অ্যাভয়েড করছে। রাইসার সহ্য হচ্ছে না সেটা। সে নিলয়কে মেসেজ করে নিজের বাড়িতে আসতে বলল। অয়ন তো নেই, এখনই বেস্ট সময়। নিলয় গল্প করছিল সবার সাথে, তখনই রাইসার মেসেজ আসলো। নিলয়ের মুখের হাসি চলে গেল। আজ তো রাইসাকে খুনই করে ফেলবে ও। না, মাথা ঠান্ডা রাখতে হবে। আজ রাইসার সাথে সব বুঝে পড়ে নেবে। নিশিতাকেও বলবে, তবে এখন না। ওর এই খুশির সময়টা নষ্ট করে চায় না নিলয়। যা বলার এসে বলবে। নিশু, আমার একটু কাজ আছে, আমি আসছি। আচ্ছা, কিন্তু তাড়াতাড়ি আসবে। আর শোনো নাত জামাই, আমার নাত জামাইয়ের জন্য কাঁচা আম নিয়ে আসবে। আচ্ছা দাদিমা, হেসে বলল নিলয়। তারপর বেরিয়ে গেল।
নিশিতা দেখল এটাই মোক্ষম সুযোগ। নিলয় আসার আগেই অয়ন ভাইয়ার সাথে দেখা করতে হবে, তারপর পরে ওকে সব বলা যাবে। নিশিতা রেডি হয়ে নিল, তারপর ডাক্তার দেখানোর নাম করে বেরিয়ে আসলো। ওর বাবা আসতে চেয়েছিল, কিন্তু নিশিতা সামলিয়ে নিয়েছে। একটা রেস্টুরেন্টে অয়ন আর নিশিতা বসে আছে। সবটা শোনার পর নিশিতা থ হয়ে গেছে। নিলয় এত বড় ধোঁকা ওকে দিতে পারল? এতদিন শুধুই নাটক করেছে? না, নিলয় এমন করতেই পারে না। আপনার কোথাও ভুল হচ্ছে ভাইয়া। নিলয় শুধু আমাকে ভালোবাসে। উল্টো রাইসা আপুই তো নিলয়ের কাছে আসার জন্য জোরাজুরি করেছিল। আমি জানতাম ভাবি আপনি এটাই বলবেন। নিলয়ের প্রতি আপনার ভালোবাসা দেখে আমি মুগ্ধ। কিন্তু ভাবি, তালি এক হাতে বাজে না। আপনাকে বিশ্বাস করানোর জন্য আমি কিছু ছবি এনেছি, দেখেন। অয়ন রাইসার ফোন থেকে আগেই ছবিগুলো নিয়ে রেখেছিল। নিশিতা ঘামতে শুরু করেছে ছবিগুলো দেখার পর। মাথা ঘুরে পড়ে যেতে গেলে অয়ন ধরে ফেলল, গাড়িতে বসিয়ে পানি খেতে দিল। ভাবি, আপনি আমার বাসায় চলেন, ওখানে সব বলা যাবে। আপনাকে মেডিকেল ট্রিটমেন্টও দিতে পারবো। নিশিতা কিছু বলার অবস্থায় নেই, তাই অয়ন আর দেরি না করে ড্রাইভ করা ধরল। নিলয় রাইসাদের বাসায় যেয়ে কলিং বেল দিতেই রাইসা দরজা খুলে দিল। তারপর কিছু না বলে সোফায় যেয়ে বসল। নিলয়ও তার পিছু পিছু গিয়ে বসল। রাইসার চোখে মুখে চিন্তার ছাপ, যেন খুব গভীর কিছু নিয়ে ভাবছে। নিলয় প্রথমে শুরু করল, বলো কেন ডেকেছ? এটাও তোমার কোনো চাল নয় তো? হঠাৎ ডিভোর্সি স্বামীর কাছে ফিরে এলে যে? আমি রিফিউজ করে দিয়েছি বলে আবার এখানে ফিরে এসেছ। আমারই ভুল হয়েছে, তোমার কথা শুনে নিজের ফ্রেন্ডকে অবিশ্বাস করেছিলাম। বুঝি না কোথা থেকে আসে এত চাহিদা। নিলয়কে কথা শেষ করতে দিল না রাইসা, তার আগেই সে বলা শুরু করল, ব্যাস অনেক বলেছ, এবার আমার কথা শোনো। ফার্স্ট অফ অল, আমাদের ডিভোর্স হয়নি, সো আমি লিগালি আমার স্বামীর বাসায় আছি। সেকেন্ডলি, এবার রাইসা একটু বিনয়ের সাথে নরম সুরে কথা বলল, আমি তোমাকে সত্যিই ভালোবাসি নিলয়। উফ, আবার সেই এক কথা। রাইসা পাগলকে বোঝালেও সে বুঝবে না, কিন্তু তুমি বুঝবে না। স্বামী স্ত্রীর সম্পর্ক এত ঠুনকো না যে বাইরের কেউ সেটা নিমিষেই ভেঙে দেবে। আল্লাহ ঠিক করে রেখেছেন এই সম্পর্ক। তোমার এইসব অপবিত্র বাসনা এই সম্পর্কে স্থান পায় না। আগে জানলে কোনো দিন তোমাকে আশ্রয় দিতাম না। আরে একটা আশ্রিতার এত কিসের ভাব? নিলয়ের এসব অপমানে রাইসার বুক ফেটে কান্না আসছে, তবুও সেটা নিজের মধ্যেই দাফন করে রাখল। যাই হোক, আজকে তোমাকে এসব কথা বলতে আমি ডাকিনি। জানো তোমাকে কেন ভালোবেসেছিলাম? অয়ন, তোমার এত ভালো বন্ধু আমাকে সময় দিত না। সারা দিন শুধু হসপিটাল, পেশেন্ট, ইমার্জেন্সি, ব্লা ব্লা। আমি কি করেছি, আমি কি খেয়েছি, এসব নিয়ে ওর কখনো খেয়ালই থাকতো না। হ্যাঁ, আমাকে কোনো অভাবে রাখেনিও। কিন্তু একটা কথা কি জানো, টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না। দায়িত্ব এক জিনিস আর ভালোবাসা আরেক জিনিস। সেই সময়ে তোমাকে মনে ধরেছিল আমার। ভেবেছিলাম তোমার সাথেই পৃথিবীর সবচেয়ে বেশি সুখী হব, তাই এত আয়োজন করে এত সব করা। কিন্তু দেখো, সেই তুমিও আমাকে এত কথা শোনালে। ভালোবাসা পেলাম না আমি। পরিবার তো ছিলই না কখনো। জানি তোমাকে পাওয়ার পথ ভুল ছিল, কিন্তু ভালোবাসা না। কাঁদতে কাঁদতেই বলল রাইসা। নিলয়েরও মায়া হলো। মেয়েটা বড্ড ভালোবাসার কাঙাল, তাই সেটা পাওয়ার জন্য ন্যায় অন্যায় দেখেনি। ও রাইসার পাশে যেয়ে বসল, নরম সুরে বলল, শোনো রাইসা, অয়ন যে তোমাকে ভালোবাসে না তা না, ও তোমাকে অনেক ভালোবাসে। একজন ডক্টরের সর্বপ্রধান দায়িত্ব হচ্ছে মানুষের সেবা করা। যখন কেউ অসুস্থ হয় তখন কোনো ডক্টর বসে থাকতে পারে না, তাকে ছুটে যেতেই হয়। আর ও এত পরিশ্রম কার জন্য করছে? তোমার জন্যই তো, শুধু তোমাকে সুখে রাখার জন্য। জানো, ও প্রায়ই আমার কাছে তোমার ব্যাপারে গল্প করত। ছেলেটা কত ভালোবাসে চিন্তা করো। হ্যাঁ, তোমার যদি সত্যিই কোনো সমস্যা হচ্ছিল তবে তোমার এটা নিয়ে ওর সাথে আলোচনা করা উচিত ছিল। সংসারে দুইজনকেই কনসিডার করতে হবে, তাহলেই সংসার সুখের হবে। রাইসা কেঁদেই যাচ্ছে, কাঁদতে কাঁদতেই বলল, কিন্তু এখন তো ও আমাকে। হ্যাঁ বলো, ও আমাকে ঘৃণা। আর বলতে পারল না রাইসা। তার মুখ দিয়ে হঠাৎই রক্ত বের হওয়া শুরু করলো। নিলয় তো অবাক, হঠাৎ করে ভালো মেয়েটার কি হলো? রাইসা, এই রাইসা, চোখ খোলো, কি হয়েছে তোমার? রাইসা কথা বলতে পারছে না। রাইসা কথা বলতে পারছে না। অয়ন প্রায় কেঁদে দেবে এই অবস্থা, কিন্তু ডক্টর হওয়ার সুবাদে ওর এরকম পরিস্থিতি সামাল দেওয়ার অভ্যাস আছে। এই স্নো হোয়াইট, কি হয়েছে তোমার? রাইসা কথা বলছো না কেন? অয়ন প্রায় কেঁদে দেবে এই অবস্থা,
কিন্তু ডক্টর হওয়ার সুবাদে ওর এরকম পরিস্থিতি সামাল দেওয়ার অভ্যাস আছে। এই স্নো হোয়াইট, কি হয়েছে তোমার? রাইসা, কথা বলছো না কেন? অয়ন প্রায় কেঁদে দেবে এই অবস্থা, কিন্তু ডক্টর হওয়ার সুবাদে ওর এরকম পরিস্থিতি সামাল দেওয়ার অভ্যাস আছে। এই স্নো হোয়াইট, কি হয়েছে তোমার? রাইসা, কথা বলছো না কেন? অয়ন প্রায় কেঁদে দেবে এই অবস্থা, কিন্তু ডক্টর হওয়ার সুবাদে ওর এরকম পরিস্থিতি সামাল দেওয়ার অভ্যাস আছে। এই স্নো হোয়াইট, কি হয়েছে তোমার? রাইসা, কথা বলছো না কেন? অয়ন প্রায় কেঁদে দেবে এই অবস্থা, কিন্তু ডক্টর হওয়ার সুবাদে ওর এরকম পরিস্থিতি সামাল দেওয়ার অভ্যাস আছে। রাইসা এই অবস্থায়ও হাসল। অয়ন দ্রুত ওকে কোলে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। নিলয় একবার যেতে চেয়েছিল, কিন্তু অয়নের অগ্নিদৃষ্টি দেখে আর সেই সাহস হয়ে ওঠেনি। তখনই নিলয়ের খেয়াল হলো অয়নের সাথে না নিশিতা ছিল। ও কোথায়? নিলয় আশপাশে সব জায়গা খুঁজল, নিশিতা কোথাও নেই। অয়ন পাগলের মতো কাঁদছে আর ড্রাইভ করছে। রাইসা আধো আধো চোখে ওকে দেখছে। ইস, এই প্রথমবার সে অয়নের ভালোবাসা উপলব্ধি করতে পারছে। আগে কেন পারল না? অয়ন তো জানেই না তার টিউমার হয়েছে, জানলে বোধহয় মরেই যেত। নিশিতা চোখ মুছছে আর হাঁটছে। না, ফিল্মের মতো সে দৌড়ে অ্যাক্সিডেন্ট করেনি। আজ যা দেখল তারপর আর নিলয়ের সাথে থাকার মানে হয় না। নিশিতা তার বাচ্চাকে নিয়ে একাই বাকি জীবনটা পার করে দেবে এই সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সে একা একা থাকবে কি করে? একটা আশ্রয় লাগবে, টাকা লাগবে, কত কিছু। বাচ্চাটাকেও তো মানুষ করতে হবে, কত দায়িত্ব তার। নিলয়ের মনে চলছে নিশিতা অয়নের সাথে কি করছিল। এই অবস্থায় এভাবে ওর বেরিয়ে আসাটা ঠিক হয়েছে? কিন্তু মেয়েটা গেল কোথায়? ওয়েট, ও নিশিতা আর রাইসাকে দেখে উল্টোপাল্টা কিছু ভাবেনি তো? তাহলে তো সর্বনাশ। নিলয় দ্রুত বাসায় চলে গেল। রাইসার কি হলো সেটাও জানতে হবে। উফ, সব কেমন এলোমেলো হয়ে গেছে। আজ 2 মাস হলো নিশিতা নিখোঁজ। নিলয় এমন কোনো জায়গা নেই যে খুঁজতে বাদ রাখেনি। পুরো শহর চষে ফেলেছে, তবুও নিশিতাকে পায়নি। কথায় বলে না, কেউ ইচ্ছা করে হারিয়ে গেলে তাকে আর খুঁজে পাওয়া যায় না। নিশিতাও তো ইচ্ছা করে হারিয়ে গেছে। নিশিতাকে না পেয়ে নিলয় পাগল প্রায় হয়ে গেছে। মেয়েটা প্রেগনেন্ট ছিল, ওর কি অবস্থা? নিলয়ের বাচ্চারই বাকি অবস্থা। নিলয় বেঁচে আছে ঠিকই, কিন্তু শরীরে প্রাণ নেই। নির্জীব হয়ে সব কাজ করে, যেন বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলেছে। নিশিতার এই হারিয়ে যাওয়ার জন্য নিলয় নিজেকে দোষী মনে করে। সেদিন যদি ও নিশিতাকে সব বলে যেত তাহলে আজ এই দিন দেখতে হতো না। কিন্তু নিলয় বা কী করত? ও নিশিতার সুখের মুহূর্ত নষ্ট করতে চায়নি। তাছাড়া পরে তো বলতোই, কিন্তু তার আগেই সব এমন হুটহাট করে হয়ে গেছে যে সব তছনছ করে দিয়ে গেছে। নিশিতার বাবা, দাদা, দাদি নিলয়ের বাসায় থাকে। তাদের মেয়েটা যে এমন কেন করলো তারাও তা ভেবে পায় না। সেদিন রাইসাকে বাঁচানো যায়নি। আসলে টিউমারটা পেটে না, মাথায় ছিল, আর সেটা লাস্ট স্টেজে। ডক্টররা রিপোর্ট দিতে ভুল করেছিল। অন্যজনের রিপোর্টের সাথে তার রিপোর্ট এক্সচেঞ্জ হয়ে গিয়েছিল। অয়ন সবটা জানার পর 2 চোখে অন্ধকার দেখছিল। রাইসাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে রাইসার কাছে বসে পাগলের মতো কাঁদছিল। রাইসার চোখ দিয়েও পানি পড়ছিল অনুতাপে। জীবনে কত বড় ভুল করেছে সে। আল্লাহ কি তাকে মাফ করবে এজন্য? আজ নিজের দোষেই মরতে হচ্ছে তার। রাইসা কিছুই বলতে পারেনি, শুধু অয়নের হাত দুটো নিজের হাতে নিয়ে বলেছিল, আই লাভ ইউ অয়ন, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, না হলে আল্লাহও মাফ করবে না, জাহান্নামের আগুনে পুড়তে হবে। অয়ন ওই অবস্থায় রাইসার গালে হালকে চাপড় মেরে বলেছিল, এই স্নো হোয়াইট, কি বলো এসব? আমার তোমার প্রতি কোনো অভিযোগ নেই, আর তোমার কিচ্ছু হবে না। দেখবে এই অপারেশনের পর তুমি একদম ভালো হয়ে যাবে। তারপর আমরা আবার আগের মতো সুখে সংসার করব। রাইসা প্রতিউত্তরে কিছুই বলেনি, শুধু মুচকি হেসেছিল, কারণ সে জানত এসব মিথ্যা সান্ত্বনা। সে আর বাঁচবে না। হলোও তাই। অয়ন পারত অপারেশনটা করতে, কিন্তু সাহস ছিল না। সেদিনও বুঝতে পেরেছিল প্রিয়জনদের মনের অবস্থা সেই সময় কেমন হয়। অপারেশন শেষে বের হয়েছিল সাদা কাপড়ে মোড়ানো রাইসার শরীরটা। নিলয় সবটা জেনে অবাক হয়েছিল। প্রেগনেন্সির মিথ্যা নাটক কোনো মেয়ে কি করে করতে পারে? নিলয় পরে রাইসার রুমে খুঁজে ওর টিউমারের রিপোর্ট পায়। তাহলে রাইসা সব জানত, তবুও কাউকে কিছুই বলেনি। মিথ্যা মোহ যে মানুষকে অন্ধ করে দেয় তা নিলয় রাইসাকে দেখে বুঝেছে। মেয়েটা পরপারে শান্তিতে থাক, সেটাই নিলয় চায়। রাইসার মৃত্যুর পর অয়ন 1 মাস শকে ছিল। ও বিশ্বাসই করতে পারেনি যে রাইসা আর নেই। রাইসার বড্ড শখ ছিল একটা গেস্ট হাউস বানানোর।
সেটা পূরণের জন্যই অয়ন দিনের পর দিন পরিশ্রম করে গেছে, কিন্তু তার বদলে পেয়েছে কি? বিশ্বাসঘাতকতা। কিন্তু তবুও তার ভালোবাসায় তো খাদ ছিল না। রাইসাকে পরে ক্ষমা করে দিত অয়ন, কিন্তু মেয়েটা এত বড় কথা তার থেকে কেন লুকালো? জানলে অয়ন সব অভিমান উপেক্ষা করে ট্রিটমেন্টে কোনো কমতিই রাখত না। অয়ন বর্তমানে সারাদিনই হসপিটালে কাজ করে কাটিয়ে দেয়। একা পেলেই রাইসার স্মৃতি ওকে কুরে কুরে খায়। বেলা শেষে যখন বাসায় ফেরে ওদের রুমটা দেখে কান্নায় ভেঙে পড়ে। অয়নেরও রাইসার মতো কেউ নেই, তাই হয়তো রাইসার কষ্টটা ও বুঝেছিল। ছোটবেলা থেকেই এক দূর সম্পর্কের আন্টি ওকে মানুষ করেছে। তার কোনো সন্তান ছিল না বলে অয়ন তাকেই মা ডাকত, কিন্তু সেও 4 বছর আগে মারা গেছেন। টাকা থাকলেও সুখের বড় অভাব অয়নের। নিশিতা 5 মাসের প্রেগনেন্ট এখন। পেটটা একটু বড় হয়েছে, বেশি কাজ করতে কষ্ট হয়, তবুও নিশিতা সব হাসি মুখে মেনে নিয়েছে। ও বর্তমানে হ্যাপি হোম নামে একটি প্রতিষ্ঠানে কাজ করে। এখানে সব মেয়েরা, যেই মেয়েদের স্বামী মারা গেছে বা কেউ নেই, তারা এখানে থাকে। হাতের কাজ, সেলাই, রান্না, বিভিন্ন রকম কাজ করে তারা জীবন কাটায়। একটা এনজিও এই সংস্থা চালায়। সেদিন নিশিতা হাঁটতে হাঁটতে এই প্রতিষ্ঠানের একটা বিজ্ঞাপন দেখতে পায়। আল্লাহ মনে হয় মুখ তুলে তাকিয়েছিলেন তাই। কাজটা হচ্ছে ওখানে থাকা বাচ্চা মেয়েদের দেখাশোনা করা। ওখানে থেকেই কাজ করতে হবে, পোশাক, খাবার সব ওরা দেবে। ব্যাস, শিক্ষিত হওয়ায় সহজে কাজ নিয়ে নেয় নিশিতা। সারাটা দিন ওসব বাচ্চাদের সাথেই কাটায়। ওরাও একা, নিশিতাও একা। দিন মন্দ যায় না, আর নিজের পেটের বাবুটা তো আছেই, কিন্তু ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত। বাচ্চাটা হয়ে যাওয়ার পর ওর দেখাশোনা, পড়ালেখা এসব দেখতে হবে। বাবা ছাড়া একা একা এসব কিভাবে করবে নিশিতা? রোজ রাতের বেলা বালিশ ভিজে যায় ওর কান্নায়। নিলয়কে বড্ড মনে পড়ে, কিন্তু নিলয়ের মনে যে রাইসা আপু। আচ্ছা, নিলয় কেমন আছে? নিশিতার কষ্ট ও ছাড়া কেউ বোঝে না। ও জানে ওর পরিবারকে নিলয় ফেলে দেবে না, এইটুকু বিশ্বাস ওর আছে নিলয়ের ওপর। আজ নিশিতার মায়ের মৃত্যুবার্ষিকী। ও প্রত্যেক বছর এই দিন ওর মায়ের কবর জিয়ারতে আসে আর এতিম বাচ্চাদের একবেলা খাওয়ার ওয়ায়। এইবারও তার ব্যতিক্রম হলো না। এতিম বাচ্চারা খাচ্ছে আর নিশিতা ওদের দেখছে। অনেক মায়া হয় এদের জন্য। নিশিতাও তো মা না থাকার যন্ত্রণা বোঝে। ও গেল ওর মায়ের কবরের কাছে, ওখানে বসেই কান্না জড়িয়ে দিল। প্রত্যেকবার এটাই হয়, কিন্তু এইবার কান্না যেন থামছে না। ইস, আজ মা থাকলে ঠিকই নিশিতাকে আগলে রাখত। হঠাৎই কেউ এসে নিশিতার গালে থাপ্পড় বসিয়ে দিল। নিশিতা তাকিয়ে দেখে নিলয়। নিলয় জানত নিশিতা যেখানেই থাক আজ ঠিকই ওর মায়ের কবর জিয়ারতে আসবে, আর এখানে এসেও পেয়ে গেল। তুমি এখানে? বেশি লাই দিয়ে দিয়ে মাথায় তুলে ফেলেছি না? এত সাহস কোথা থেকে পাও তুমি? মানে? নিলয় কিছু না বলে কাকে যেন কল দিয়ে 2টা টিকিট বুক করতে বলল। নিশিতা কিছুই বুঝল না। এমন আকস্মিক হামলায় ও বোকা বনে গেল। কথা শেষে নিলয় ওকে টানতে টানতে এনে গাড়িতে বসিয়ে দিল। আজ প্রেগনেন্ট না হলে বুঝিয়ে দিতাম নিলয় কি জিনিস। নিশিতা চুপচাপ গাড়িতে বসে আছে আর নিলয় ড্রাইভ করছে। মাঝে মাঝে আর চোখে নিশিতার দিকে তাকাচ্ছে। রাগে ওর চোখ দুটো লাল হয়ে গেছে, নাক ফুলিয়ে আছে। এই অবস্থায় নিশিতার সাহস হচ্ছে না নিলয়কে কিছু জিজ্ঞাসা করার। কিন্তু ও এইটুকু জানে যে ওরা ওদের বাসায় যাচ্ছে না। তাহলে নিলয় কোথায় নিয়ে যাচ্ছে ওকে? রাস্তাটা এয়ারপোর্টের দিকে যাচ্ছে যে। নিশিতা মনে এক গাদা সাহস জোগাড় করে বলেই ফেলল, আমরা কোথায় যাচ্ছি? নিলয় চুপ। আচ্ছা, যেখানেই যাই, কিন্তু বাবা, দাদু, দাদি? এতদিন যখন তাদের কথা মাথায় আসেনি, আজকেও চিন্তা করার কোনো কারণ দেখতে পাচ্ছি না আমি। শান্ত কণ্ঠে বলল নিলয়। নিশিতা চুপ হয়ে গেল। ও কি আর সাধে আলাদা হয়েছে? নিলয় তো ওকে ধোকা দিয়েছে, এখন আবার বড় বড় কথা। আচ্ছা, রাইসা আপু কোথায়? নিলয় কি করতে চাচ্ছে? নিশিতার মাথায় এমন অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু জিজ্ঞাসা করার সাহস পাচ্ছে না। নিলয়ের যা রূপ দেখছে ও। ড্রাইভ করতে করতে নিলয় কাকে যেন কল দিল। নিশিতা আর চোখে ওকে দেখার চেষ্টা করছে। হ্যালো ডক্টর, প্রেগনেন্ট মেয়েদের ক্লোরোফর্ম দিলে কি বেশি সমস্যা হবে? নিশিতার বুকটা ছ্যাঁত করে উঠল। প্রেগনেন্টের কথা বলল কেন? তবে কি নিলয় ওকেই ক্লোরোফর্ম দিতে চাচ্ছে? সর্বনাশ, নিলয়ের মাথায় চলছে কি? নিশিতার এই অবস্থা দেখে নীলের বড্ড হাসি পাচ্ছে, কিন্তু হাসল না। এখন নরম হওয়া চলবে না। কথা শেষ করে নিলয় এক মনে ড্রাইভ করে যাচ্ছে। পরিস্থিতি শান্ত,
যেন কিছুই হয়নি। কিন্তু নিশিতার কাছে এই নিস্তব্ধতা ঝড়ের পূর্ব লক্ষণ মনে হচ্ছে। একটু পর নিশিতা নিলয়ের দিকে তাকাতেই নিলয় হঠাৎ করে ওর নাকে একটা রুমাল চেপে ধরল। ব্যাস, নিশিতার আর কিছু মনে নেই। যখন চোখ খুলল দেখল যে বিছানার ওপর শুয়ে আছে। চারপাশ কেমন অচেনা লাগছে। উঠে বসতেই মাথায় হালকা ব্যথা অনুভব হলো। আস্তে আস্তে নিশিতার কাছে সব পরিষ্কার হলো। তাহলে নিলয় ওকেই ক্লোরোফর্ম দেওয়ার জন্য ডক্টরকে জিজ্ঞাসা করেছিল। কিন্তু নিলয় এমন কেন করল? ও কি চায়? একটু পরেই নিলয় হাতে খাবার নিয়ে রুমে ঢুকলো। দেখল নিশিতা জেগে গেছে। প্লেটটা পাশে রেখে নিশিতার সামনে এসে বসল। নিশিতার মুখ দেখেই বোঝা যাচ্ছে ওর মনে অনেক প্রশ্ন। আমরা কোথায় আছি? ইন্ডিয়া। কি ইন্ডিয়া? কিন্তু কেন? তোমার সাথে অনেক বোঝাপড়া বাকি ছিল তাই। মানে চলে গিয়েছিলে কেন? নিশিতা চুপ। এজন্য যে আমাকে আর রাইসাকে একসাথে দেখেছিলে? আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না। আলবাত বলতে হবে, কোন সাহসে এভাবে হারিয়ে গিয়েছিলে? নিজের বাচ্চাটার কথাও একবারও চিন্তা করনি? আমি আমার জন্য একাই যথেষ্ট। এসব ফিল্মি কথাবার্তা শুধু ফিল্মেই চলে, বাস্তবে না। বাইরের জগৎ কতটা নিষ্ঠুর, কেউ এক পয়সা ছাড় দেয় না। সেখানে উনি প্রেগনেন্ট অবস্থায় একা একা থাকবেন। আর তোমার কিচ্ছু হবে না। তুমি এসব কেন বলছো? তুমি তো রাইসা আপুকে পছন্দ। আর বলতে দিল না নিলয়। তার আগেই সেই দিন রাইসার মেসেজটা নিশিতার সামনে তুলে ধরল। একে একে নিশিতাকে সব খুলে বলল। নিশিতা হতবাক, না জেনে ও কত বড় ভুল করেছে। নিলয় এবার কাঁদো কাঁদো হয়ে বলল, একবার আমার সাথে ডিসকাস তো করতে নিশু। জানো, তোমাকে ছাড়া আমি পাগল প্রায় হয়ে গিয়েছিলাম। আমাদের বাচ্চাটার কথাও ভাবলে না? সব বাদ, কিন্তু তোমার পরিবার, তাদের কি হবে তোমাকে ছাড়া ভেবে দেখেছ? নিশিতাও এবার কেঁদে দিল। তুমি আমাকে আগে বলবে না নিলয়? বলার সুযোগ তুমি দিয়েছ। আই অ্যাম সরি। এখন সরি বলে কি হবে? যা হওয়ার তা তো হয়েই গেছে। কোথায় খুঁজতে বাদ রেখেছি তাই বলো? তোমার বাবা তোমাকে না পেয়ে অসুস্থ হয়ে গেছিলেন, সেই সব আমি একা হাতে সামলেছি। সত্যি নীলর, চোখের সামনে যা দেখেছি তাই বিশ্বাস করেছি। তুমি জানো, তার আগে অয়ন ভাইয়া আমাকে তোমাদের কয়েকটা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়েছিল। ওসব দেখে আমার মাথা ঠিক ছিল না। খাবার খেয়ে নাও বলেই নিলয় উঠে বারান্দায় চলে গেল। প্রায় বিকেল হয়ে এসেছে। নিশিতার চোখ থেকে অনবরত পানি পড়েই যাচ্ছে। ও কি করেছে এটা? নিলয়ও জানে নিশিতা এখন কাঁদছে। কাঁদুক না, একটু মন হালকা হবে। নিশিতা চুপচাপ খাবারটা খেয়ে নিল। খেয়ে হাত ধুয়ে নিলয়ের কাছে যেয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরল। নিলয় কিছুই বলল না, চুপচাপ দাঁড়িয়েই থাকলো। রাইসা আপু কোথায়? মারা গেছে। কি? কিভাবে? নিলয় এবার সামনে ফিরল। ব্রেন টিউমারে। সেদিন এজন্যই আমাদের ওই অবস্থায় দেখতে পেয়েছিলে তুমি। আর অয়ন ভাইয়া একাই আছে। আর বিয়ে করবে না জানি না, তবে ভালোবাসা জীবনে একবারই হয়। নিশিতা টপিক চেঞ্জ করার জন্য বলল, তুমি খেয়েছ? নিলয় কিছুই বলল না, তার মানে খায়নি। নিশিতা ওকে হাত ধরে এনে বসিয়ে দিল। তারপর প্লেটটা নিয়ে ওর মুখের সামনে খাবার ধরল। নিলয় কিছুক্ষণ দেখল। নিশিতা চোখ রাঙিয়ে ইশারা করতেই হাঁ করল। নিশিতা নিলয়কে খাইয়ে দিল। সন্ধ্যাবেলা নিলয় একটা বই পড়ছিল। নিশিতা এসে টুক করে বইটা সরিয়ে রেখে নিজে নিলয়ের কোলে শুয়ে পড়ল। নিলয় জিজ্ঞাসু দৃষ্টিতে ওর দিকে তাকালো। আমাকে কি মাফ করা যায় না? তোমার উপর আমার তো কোনো অভিযোগ ছিল না। নিজের চোখে যা দেখেছ তাই বিশ্বাস করেছ। খালি অভিমান হতো মাঝে মাঝে। সরি তো। আচ্ছা, আমরা কবে ব্যাক করব? কালকেই। তাহলে এখানে এনেছো কেন? তোমার সাথে কিছু সময় একা স্পেন্ড করার জন্য, সব ক্লিয়ার করার জন্য। কিন্তু কিছুই তো করছো না। মানে? নিশিতা লজ্জা পেয়ে নিলয় বুকে মাথা লুকালো। নিলয় মুচকি হেসে ওকে কাছে টেনে নিল। অয়নকে দাওয়াত দিয়েছে নিলয় আর নিশিতা, তারই প্রস্তুতি চলছে। নিলয় আর অয়ন একসাথে নামাজ পড়ে মসজিদ থেকে আসবে। নিশিতা রান্না করছে। নিলয় করতে দিয়ে চায়নি, কিন্তু নিশিতা জোর করে রান্না করছে। সাথে ফুলিও সব হেল্প করছে। মূল কারণ দাওয়াত হলেও নিশিতা আজ অয়নকে বোঝাবে যে এভাবে একা থাকা যায় না। এখন নাই সমস্যা হবে না, কিন্তু বৃদ্ধ বয়সে কে দেখবে? এসব ভাবতে ভাবতেই নিশিতা রান্না কমপ্লিট করে নিল। তারপর গেল গোসল করতে। একটু পরেই অয়ন আর নিলয় চলে আসবে। নিশিতা গোসল সেরে চুল মুছতে মুছতে বেরোতেই দেখল নিলয় বসে আছে। ও টাওয়েলটা পাশে রেখে নিলয়ের কাছে যেয়ে বসল। ও জানে নিলয় হালকা রেগে আছে কাজ করার জন্য, তবুও এখন এসব বলার সময় নেই।
অয়ন আনিয়া কোথায়? ড্রয়িং রুমে বসে আছে, বাবার সাথে গল্প করছে। ওহ, তুমিও যাও, আমি আসছি। এই অবস্থায় এসব করার কোনো দরকার ছিল? তোমার ডেলিভারির পর না হয়? এখন আর এসব বলে তো কোনো লাভ নেই। আচ্ছা, তুমি যা ভালো বোঝো তাই তো করবে। নিলয় আর কিছু না বলে চলে গেল। নিশিতা মাথায় ওড়না দিয়ে ড্রয়িং রুমে গেল। খাওয়া দাওয়া শেষ করে সবাই বসেছে আড্ডা দিতে। বেশ ভালোই জমেছে ওদের। অয়ন অনেক রসিক একজন মানুষ, হাসিতে মাতিয়ে রাখছে সবাইকে। কেউ না দেখলে বুঝতেই পারবে না ওর মনে এত দুঃখ আছে। অয়ন নিশিতার রান্নার প্রশংসায় পঞ্চমুখ। নিশিতা মনে মনে হালকা লজ্জা পাচ্ছে। ও সুযোগ খুঁজছে কিভাবে অয়নকে বিষয়টা বলবে। এত হাসি খুশি মোমেন্ট নষ্ট করতে মন চাচ্ছে না। হঠাৎই নিশিতাকে ভাবি বলে ডেকে কেউ জড়িয়ে ধরল। নিশিতা আকস্মিক হামলায় পিছে ফিরে দেখে ওর চাচাতো ননদ, মানে নিলয়ের চাচাতো বোন। ও তো বাড়িতেই থাকতো, আজ হঠাৎ এখানে কিভাবে? আরে ননদিনী, আফামনি, তুই? ভাইয়া ভাবি, তোমরা তো আমাকে ভুলেই গিয়েছিলে। যাই হোক, আমি নিজেই এসেছি। কেমন সারপ্রাইজ দিলাম বলো তো? ঝাক্কাস, আয় বস। আশফা মিশিতার পাশে বসল। অয়নের চোখে মুখে অনেক প্রশ্ন। নিলয় সেটা বুঝতে পেরে বলল, আমার চাচাতো বোন তারা। ওহ, আফামনি? জিজ্ঞাসা করল অয়ন। হ্যাঁ, আশফার আশ বাদ দিয়ে আফা বলেই হাসল নিলয়, সাথে অয়নও। আশফা আগে রাগলেও এখন এসব ডাল ভাত হয়ে গেছে। তারা হাই বলার জন্য তাকাতেই থেমে গেল। হৃদস্পন্দন তীব্র গতিতে চলতে গেল। হ্যাঁ, ছেলেটাকে ওর এক দেখাতেই মনে ধরে গেছে। তবুও নিজেকে সামলে হাই বলল। অয়নও বলল। ব্যাস, তারপর আর দুজনের মধ্যে কোনো কথা হয়নি। চেনে না, কথা বলবে কিভাবে? কিন্তু সারাটা সময় তারা আর চোখে অয়নকে দেখেছে। সেটা আর কেউ খেয়াল না করলেও নিশিতা ঠিকই করেছে। মেয়েটা কি পাগল? ও তো কিছু না জেনেই। নিশিতা আর ওসব ব্যাপারে অয়নকে কিছু বলল না। তারা আছে, তাছাড়া সেই পরিস্থিতিও নেই। এখন আশফা মাঝে মাঝে নিলয়ের বাসায় আছে। কেউ না বুঝলেও নিশিতা ঠিকই বোঝে ও কেন আসে। এখন হালকা হালকা নিলয়ও বুঝতে পেরেছে। তাই ওরা একদিন আশফাকে ডেকে অয়নের ব্যাপারে সব বলে। আশফা চোখ মুখ শক্ত করে বলেছিল, যা হয়েছে তাতে ওনার তো কোনো দোষ নেই। ওনার ওয়াইফের প্রবলেম ছিল, এখন তো সেটাও নেই। তাহলে কি সমস্যা? দেখ, আমি জানি অয়ন রাজি হবে না, উল্টো আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাবে। ওনাকে রাজি করানোর দায়িত্ব আমার, আর তুমি এতে ইনভলভ আছো এটা উনি জানবে না ভাইয়া। নিলয় আর নিশিতা আর কিছু বলেনি, কারণ ওরা জানে আশফাকে বোঝালেও লাভ হবে না। আজ আশফা একটা রেস্টুরেন্টে বসে আছে, এখনই অয়ন আসবে। ও আজকে অয়নকে সব বলে দেবে। ওদের মধ্যে এই এক মাসে বেশ ভালো বন্ডিং হয়েছে। আশফাও মেডিকেলে পড়াশোনা করছিল নিউরো সায়েন্স নিয়ে, তাই ভাবটা ভালো জমে গেছে। অয়ন এসে বসতেই আশফা একটু সময় সব বলে ফেলল। কথা বলার পুরোটা সময় অয়ন চুপ ছিল। আশফার কথা শেষ হওয়ার পর ও শুরু করলো, যা বলছো ভেবে বলছো তো? একদম পারবে এমন একজনের সাথে থাকতে যার মনে অন্য নারী রয়েছে? আমার ভালোবাসা লাগবে না, শুধু আপনার মনের কোণে একটু জায়গা লাগবে। ডান। আশফা ভাবেওনি অয়ন এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবে। ও ভেবেছিল অয়নকে রাজি করাতে অনেক কাঠখড় পোড়ানো লাগবে, কিন্তু এত মেঘ না চাইতেই জল। অয়ন একটু থেমে আবার শুরু করলো, এটাই ভাবছো তো আমি এত সহজে রাজি হলাম কিভাবে? না মানে হা হা হা, জানি। আসলে আমি আগে থেকেই জানতাম তুমি আমাকে পছন্দ করো, কিন্তু কখনো প্রকাশ করিনি। তবে এমন একটা পরিস্থিতির জন্য নিজেকে প্রিপেয়ার করছিলাম। আমি অনেক দিন ধরে ভেবেছি এটা নেই, আসলেই একা থাকা যায় না এই দুনিয়ায়। মুখে যতই বলি না কেন, আমার তো আর কেউ নেই। রাইসাও ভালোবাসত না। একজনকে পেয়েছি যে আমাকে ভালোবাসে, তাকে হাতছাড়া করি কি করে বলো? আশফা মুচকি হাসল। কখনো ছেড়ে যাব না আপনাকে। আচ্ছা, আমাকে কি একটুও ভালোবাসা দেওয়া যায় না? অয়ন মুচকি হেসে বলল, দেখা যাক। নিশিতাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। নিলয় বসে আছে মাথায় হাত দিয়ে, পাশে অয়ন আর আশফা ওকে সান্ত্বনা দিচ্ছে। হ্যাঁ, ওদের বিয়ে হয়ে যায়। অয়ন আশফার প্রতি কোনো দায়িত্বে অবহেলা করেনি, সব প্রয়োজন পূরণ করেছে। এখন দুজন সমান তালে হসপিটাল আর বাসা সামলায়, তাই টাইম দেওয়া নেওয়া নিয়ে আর কোনো ঝামেলা হয় না। বেশ সুখেই আছে ওরা। এখন তো অয়নেরও মনে হয় ও আশফাকে ভালোবাসতে শুরু করেছে। মেয়েটা অনেক মিশুক, রাইসা নিয়ে কখনো কোনো কথা বলেনি বা ঝগড়া করেনি। কিছুক্ষণ পরেই বাচ্চার কান্নার শব্দ শোনা গেল। ডাক্তার বেরিয়ে আসলো। নিলয় ডাক্তারের কাছে ছুটে গেল। ডাক্তার বলল নিশিতার সাথে দেখা করা যাবে।
অয়ন আর আশফা বাইরে তাকলো। নিলয় ভেতরে গেল। নিশিতা শুয়ে আছে, পাশে ওদের ছোট্ট মেয়ে। নিলয় বাচ্চাটাকে কোলে নিল। ওর বিশ্বাসই হচ্ছে না এই পুতুলটা ওর। আমাদের মেয়ে। তোমার অনেক কষ্ট হয়েছে না? মেয়ের মুখ দেখে সব ভুলে গেছি। আচ্ছা, ওর নাম কি হবে? আমাদের নয়ের মি আর রাইসা আপুর মীরা। প্লিজ রাগ করো না। আচ্ছা বাবা, আমি কি কিছু বলেছি? থ্যাঙ্কস বলে নিশিতা নিলয়ের বুকে মাথা রাখল। ততক্ষণে অয়ন আর আশফাও চলে এসেছে। আশফা হালকা কাশি দিতেই নিশিতা সরে গেল। বেচারি লজ্জা পেয়েছে। অয়ন বাবুকে কোলে নিল। কি সুন্দর ছোট ছোট হাত পা। ওরও মন চাচ্ছে বাবা হতে। আজকেই আশফাকে সাংঘাতিক ব্যাপারটা বলতে হবে ভেবেই মুচকি হাসল অয়ন। এভাবেই সব দুঃখের অবসান ঘটিয়ে সবার নিজ নিজ সংসারে শেষ পর্যন্ত সুখী হতে পেরেছে।